মানিকে মানিক চিনে রতনে রতন, ঠিক না ঠিক? যে যারে চিনে সেই তারে কিনে। বন্ধুরে, এই তারুয়া গ্রামের মধ্যে আপনি গুইরা দেখেন, এমনও লোক আছে আমাদের চোখের সামন দেয়া যাচ্ছে, দেখলে মনে হয় সে নোংরা, দেখতে মনে হয় সে পাগল, আমরা তাকে অবজ্ঞা করি। কিন্তু গিয়া দেখেন এই তারুয়া গ্রামের মধ্যেও কিছু কিছু পাগল আছে, আমাদের চোখে তাকে খারাপ মনে হতে পারে, কিন্তু আমার মৌলার কুদরতি চোখে শেষে আল্লাহর বন্ধু হইয়া গেছে। আছে না নাই? এই জন্য কাউকে নিয়ে কখনো মন্তব্য করবেন না, গীবত করবেন না, পরনিন্দা করবেন না। কারণ তোরে কি একমাত্র আমার আল্লাহই ভালো জানে, ঠিক না ঠিক? গভীর মনোযোগ। হযরতে ওমর বললেন, ভাই আমরা ওই পাগলার সন্ধানে এসেছি, তাকে আমাদের দরকার, একটু মেহেরবানি করে নিয়ে যাবেননি? করণ দেশের লোকরা কয়, হুজুর আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো, জংলা পর্যন্ত নিয়ে যেতে পারবো, কিন্তু এর ভিতরে আমরা যেতে পারবো না। কেন? কয় হুজুর জংলার ভিতরে তো হিংস্র প্রাণী থাকে, ঠিক না ঠিক? কয় হুজুর হিংস্র প্রাণীর ডরে আমাদের এলাকার কেউ জংলার ভিতরে যায় না, কিন্তু যারা নবী ওলির প্রেমে পাগল হইয়া যায় জংলার বাঘেও তাদেরকে খায় না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাবাজিরা খুব মনোযোগ। পরের দিন তারা রওনা হয়ে গেলেন করণ দেশের উদ্দেশ্যে। এতদিন খোঁজাখুঁজির পরে করণ দেশের ঠিকানা তারা পাইলেন। পাইয়া করণ দেশের উদ্দেশ্যে রওনা হইয়া যাইতে 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 এরা যখন করণ দেশে গিয়া উপস্থিত হইলেন, জংলার পারে গিয়া লোকেরা কয়, হুজুর আমাদেরকে বিদায় দেন। তখন হযরত ওমর বললেন, পাগলারে এই টাইমে পামুনি? লোকেরা ডাক দিয়া কয়, হুজুর এই টাইমেই পাগলা জংলার ভিতরে আসা যাওয়া করে, এখন গেলেই তারা পাইতে পারে। সমস্ত নবীগণের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মুসা নবীর উম্মতরা কালেমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ, এরা সাথে সাথে পড়তো মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতরা যখন কালেমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ, এরা বলতো ঈসা রূহুল্লাহ। এখন উম্মতে মুহাম্মদী কালেমা পড়বে কিভাবে, তাদেরকে শিখিয়েছেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ এটা নবীদের বাক্য, নবীদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকে, আপনারা বলুন কালেমার কি সমাপ্তি হবে? সমাপ্তি হবে? যুবক ভাইয়েরা আমার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকে, ওই কালেমার সমাপ্তি ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ আমার আল্লাহর কালেমা যুক্ত করা না হবে, ঠিক না বেঠে? কারণ আমার আল্লাহ জগৎবাসীর শিখাইয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ হলো নবীদের বাক্য, আর আমি আল্লাহর বাক্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, কালমার আগে পড়ে হে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা বন্ধুরা, কালেমার অংশ হলো দুইটা, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অপরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অংশ যদিও দুইটা হয়, দুইটার সংমিশ্রণে হবে একটা, ঠিক কিনা কম? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ অঙ্কের সমাধান কি যুক্ত হবে নাকি পার্ট হবে?
যুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা বীজগণিতের সূত্র জানেন, আপনারা অবশ্যই জানেন প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখানে বীজগণিতের সূত্র অনুসারে অঙ্ক যদি করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অঙ্কের সমাধান কিন্তু আলাদা হবে না, যুক্ত কালেমা হবে। কথা কোন ঠিক না বেঠে? আর এই কালেমাই হইল মুসলমানদের নিশানা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মদিনার কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবী অস্ত্র হাতে নিয়ে ইসলামের খেদমত করতে আসেন নাই, বোমা হাতে নিয়ে খেদমত করতে আসেন নাই। দয়ার নবী আমার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন, নির্দিষ্ট কোনো কওমের মধ্যে নয়, নির্দিষ্ট কোনো গোত্রের নবী নয়। আমরা এমন একজন নবীর উম্মত যিনি 7 আসমান 7 জমিনের নবী, যিনি 80,000 আলমের নবী। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমাদের নবী রহমাতাল লিল আলামিন। ঠিক না বিঠে? এই জন্য ভাইয়েরা আমার, আমার দয়াল নবীর আসার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে আপন হাবিবকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন হেদায়েতের বাণী শিক্ষা দেওয়ার জন্য, জগৎকে আলোকিত করার জন্য। ওই নবীজি পৃথিবীর মধ্যে শুভাগমন করে সর্বপ্রথম আমার নবী কালেমার দাওয়াত নিয়ে গেলেন নবীর বংশের লোক, নবীর চাচা আবু জেহেলের কাছে। আবু জেহেলের কাছে আমার নবী মুচকি হেসে গিয়ে বললেন, চাচা এই বাণী সত্য বাণী, এই কালেমা সত্য কালেমা, আপনি কালেমা পাঠ করুন। আবু জেহেল ডাক দিয়া কয়, ভাতিজা তোমার এই কালেমা যে সত্য বাণী, এটার কি ডকুমেন্ট তোমার কাছে রয়েছে? আমার নবী মুচকি হেসে দিয়ে বললেন, চাচা এই কালেমা যে সত্য বাণী, এটার কোন ডকুমেন্ট আপনার দরকার? দয়াল নবী যখন এই কথা বললেন, আবু জেহেল ডাক দিয়া কয়, ভাতিজা যদি আসমানের চন্দ্র 2 টুকরো করে দেখাইতে পারো, তাইলে মনে করব তোমার এই কালেমা সত্য বাণী। আমার নবী মুচকি হেসে বললেন, চাচা আসমানের চন্দ্র 2 টুকরো হলেই কি আপনি কালেমা পড়বেন? আবু জেহেল কয়, আগে দেখাও। এ তারুয়া গ্রামের বাবাজিরা গো, আপনারা বলেন আমার নবী দেখাতে পারবেন কি পারবেন না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আবু জেহেল নবী কাহা চাঁদ 2 টুকরে করে, আমার দয়াল নবী সঙ্গে সঙ্গে জাবালে আবু কুবাইস একটা পাহাড় আছে, এখনো যদি হাজী সাহেবরা মক্কা শরীফে যান, নবীজি যেই বাড়িতে তশরিফ এনেছিলেন এই বাড়িটার পাশে গেলেই দেখবেন জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের চিহ্নটা, যেখানে দাঁড়াইয়া আমার নবী আসমানের চন্দ্র 2 টুকরো করেছিলেন। এই জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আমার নূরের নবী, দয়ার নবী হাত মুবারক উঠাইয়া আঙ্গুল মুবারক দিয়া চাঁদের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চাঁদ 2 টুকরো হইতে দেরি করে নাই। আবু জেহেল নবী কাহা চাঁদ 2 টুকরে করে, वो भी करके देखाया है, वो नबी हमारा है, वो नबी हमारा है। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, আবু জেহেলের চোখের সামনে আমার নবীজি নুরানি হাত মুবারক উঠাইয়া আসমানের চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চাঁদ 2 টুকরো হইতে দেরি করে নাই। এই জন্য কবি আরো চমৎকার ভাষায় লিখেছেন, সাইয়াতি শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কামারু বিইশারাতিহি, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। জুড়ে কন্যা আল্লাহু আকবার।
আমার বাবাজিরা, বন্ধুরা, আবু জেহেল নিজের চোখে তাকাইয়া দেখলো আমার নবী আঙ্গুল মোবারক ইশারা করে 4 টুকরো করেছেন। নবীজি মুস্কি হেসে বললেন, চাচা এবার দেখলেন তো আসমানের চন্দ্র 2 টুকরো হয়েছে, বলুন না কালেমা পড়বেন নে? বেঈমান আবু জেহেল আমার দয়াল নবীর অন্তর মোবারকে কষ্ট দিয়া বলল, ভাতিজা তুমি আর কত জাদুগিরি করবা? আরো জোরে কোন, আরো জোরে। আপনারা কি মনে করেন আমার নবী জাদুঘর? এ বন্ধু, বেঈমান আবু জেহেল আমার নবীকে যখন জাদুকর বলল, দয়াল নবীর চোখের পানি মোবারক টপ টপ করে ঝরতে লাগলো। আমার নবীর কষ্ট হয়েছে যে এত জ্বলন্ত মুজিজা মোবারক দেখানোর পরেও আমার চাচা আবু জেহেল বুঝলো না, চিনলো না। তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মদিনার কামলিওয়ালা নবীর চোখের পানি মোবারক যখন টপ টপ করে ঝরতেছে, আমার আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়ে তাকায়া দেখতেছেন আপন হাবিবের চোখের পানি মোবারক টপ টপ করে পড়তেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল তাকাইয়া দেখো আবু জেহেল আমার বন্ধু নবী মুস্তাফার অন্তর মোবারকে কষ্ট দিয়া দিছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, ও জিবরাইল আমার বন্ধু নবী মুস্তাফার সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও জিবরাইল যাও, আবু জেহেলের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আসো। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আমার নবীর কদমে হাজির হইয়া গেলেন। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়া পাঠাইলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। উচ্চস্বরে বলুন, ঘোষণা দিয়েছেন কে? আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলতেছেন, খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, শিল মেরে দিয়েছি। শুধু আবু জেহেল নয়, এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে। আল্লাহ কয় আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে, ওয়া আলা সামইহিম, তাদের কর্ণসমূহের মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে। এ তারওয়ার বাবাজিরা, আবু জেহেল মার্কা মুনাফিক যারা হবে, এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, এরপরে অন্তর দিয়া এটা স্বীকার করবে না। যেই কারণে আল্লাহ তাআলা ঘোষণা দেন, ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছে। এখন আপনারা বলুন, এই আবু জেহেল মার্কা মুনাফিক এখন পর্যন্ত আছে না নাই? এরা অতীতেও ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতও থাকবে, ঠিক কিনা কম? আপনারা বলতে পারেন, চৌধুরী সাহেব আমরা মুনাফিক চিনব কেমনে? বাজানো, মুনাফিক কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে হয় না। মুনাফিক হবে মুসলমানদের মধ্যে কিছু সংখ্যক লোক। মুনাফিক হবে মুসলমানদের মধ্যে কিছু সংখ্যক লোক, যাদের মাথায় থাকবে পাগড়ি, মাথায় থাকবে টুপি, মুখে থাকবে দাড়ি, পরনে থাকবে জুব্বা কুর্তা, দেখলে মনে হবে আসমানের ফেরেশতা, কিন্তু এদের অন্তরের মধ্যে ছিল শয়তানি। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, এই জন্য মুনাফিকের চরিত্র সম্পর্কে আমার নবী কামলিওয়ালা বলেছেন, মুনাফিকরা কাফেরের চেয়েও নিকৃষ্ট। কারণ কাফের তো জেনে বুঝেই কাফের, মুশরিক তো জেনে বুঝেই মুশরিক। তাইলে মুনাফিক চিনবেন কেমনে? এদেরকে তো দেখলে মনে হয় যেমন আসমানের ফেরেশতা, দেখায় দেখে চিনার কোনো কায়দা নাই। কিন্তু বাজান, যখন ইশকে মুস্তাফার বিরুদ্ধে, হুব্বে মুস্তাফার বিরুদ্ধে, আউলিয়া কেরামের বিরুদ্ধে যারা কথা বলবে, যারা ইসলাম নিয়ে ছিনিমিনি খেলবে, আপনারা ধারণা রাখবেন যে এরাই হলো মুনাফিক, এরাই হলো বেঈমান। এদের থেকে সব সময় দূরে থাকতে হবে। যেমন আবু জেহেল আমার নবীর দেখার পরও নবী চিনে নাই। এই না চিনার পরিণামটা ভালো হইছে না খারাপ হইছে?
কেমন খারাপ হয়েছে? হাজী সাবরা এখন পর্যন্ত মক্কা শরীফ যদি যান, আবু জেহেলের বাড়ির মধ্যে এখানে কেউ ঘুমাইবার জন্য যায় না, আরাম করে পেশাব পায়খানা করার জন্য যায়। ঠিক না ঠিক? কারণ বেয়াদবি রাসূল যারা নবীর দেখা পাবে না, ঠিক কিনা বলেন? কারণ আবু জেহেল আমার নবী দেখার পরেও নবী চিনে নাই, যার পরিণাম এতইটা খারাপ হয়েছে। কারণ আমার নবীর বাড়ির একদম অপোজিটের বাড়িটাই ছিল আবু জেহেলের বাড়ি, ঠিক কিনা কম? নবীজি যেই বাড়িতে শুভাগমন করেছেন ঠিক অপোজিটের বাড়িটাই ছিল আবু জেহেলের বাড়ি। এখন এই বাড়িতে আবু জেহেলের কোনো মাজারও নাই, কবরের চিহ্নও নাই। আছে একটা জিনিস, লক্ষ লক্ষ হাজী সাহেবগণ তারা যখন বাইতুল্লাহ শরীফের তাওয়াফ শেষ করেন, সাফা মারোয়া সাই কইরা বের হবার সময় নাক বরাবর সোজাসুজি মিস্টার আবু জেহেলের বাড়ি। যে বেটার প্রয়োজন নাই হে বেটা কোথায় কদ্দুর দিয়ায়। আমি গত অক্টোবরে আসছি উমরা করে, এইবার আমি দুইজন মুরব্বী নিয়ে গেছিলাম সাথে, আমারই পীর ভাই দুইজনকে নিয়ে গেছিলাম সাথে। হাঁটতে পারে না, আমি তাদেরকে নিয়ে খুব টেনশনে ছিলাম যে এরা তাওয়াফটা কেমনে করাই, সাফা মারোয়া কেমনে 7টা চক্কর দিব, কোন সুরত দেওয়াইয়া দেখি একজন বের হয়ে গেছে গা। তারপরে তাওয়াফ শেষ করে যখন বের হব, আমি মুরব্বীরে কই, ভাই সাহেব এটা পেলাম আবু জেহেলের বাড়ি। গুজা আসিল, হ্যাঁ আবু জেহেলের বাড়ি, আমার কত মতন লাগবো। ওখান থেকে তাজা হয়ে গেছে গা, এতক্ষণ হাঁটতেই পারছে না। যখন শুনছি যে এটা আবু জেহেলের বাড়ি, মুরব্বী একজন দুজনই কয় কদ্দুর দেওয়ান লাগবো। বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, গোলামে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? এ বন্ধুরা আমার, বাবাজিরা, এখানে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি আশেক রাসূল বললেন না গোলামে রাসূল বললেন? এই জন্য গোলামে রাসূল বললাম, কারণ আশেকে রাসূল এই লকবটা অনেক উপরের দরজার লকব। আমাদের মতো অযোগ্য ব্যক্তিদের নামের আগে আশেকে রাসূল শব্দটা মানায় না। আমাদের মতো ব্যক্তিদের নামের আগে আশেকে রাসূল কথাটা বেমানান। কারণ ভাইয়ের আমার, আমাদের কত দয়াল নবী এখন পর্যন্ত গোলাম বলেই স্বীকার করেন নাই, ঠিক না ঠিক? আমরা আশেক হইলাম কখন? আগে নবীর গোলামি করতে শিখুন। নবীর গোলামি করতে করতে আশেকের খাতায় অটোমেটিকলি একদিন নাম এসে যাবে, ঠিক কিনা কর? কারণ মুখে মুখে আশেক রাসূল বললে হবে না, কাজে কর্মে নবীর আশেক প্রমাণ দিতে হবে, ঠিক না ঠিক? কারণ আশেক রাসূল যদি বলতে হয়, আশেক রাসূল ছিলেন আমার নবীর যিনি জাহিরি চোখ দিয়া দেখেন নাই, নবীর সাথে সরাসরি কোনোদিন ফেস টু ফেস সাক্ষাৎ হয় নাই, এরপর অন্তর দিয়া নবীর জন্য টান ছিল, অন্তরে নবীর ভালোবাসা ছিল। আমার নবীর প্রেমে পইরা কান্দার কারণে আমার দয়াল নবী গোপনে প্রেমের খেলা খেলেছেন। নবী খুশি হইয়া ওই আশেকের জন্য হাদিয়া বরাদ্দ রেখেছেন। ওই আশেকের নাম জানার আগ্রহ আপনাদের আছে না নাই? ও আশিকুন কা ऐसा बने हजरत ওয়াইসুল কারনি বনে, ঠিক কিনা বলেন? ওয়াইসুল কারনির নামটা তো অবশ্যই শুনছেন আমার বাবাজিরা। উহুদের ময়দানে আমার নবীজির একটা দন্ত মুবারক শাহাদাত বরণ করেছিল। বন্ধু, ফিসকি দিয়া রক্ত মুবারক বের হয়েছিল। এই উহুদ পাহাড়ে, রুমা পাহাড়ের অপোজিটে উহুদের পাহাড়, রুমা পাহাড়ের অপোজিটে মদিনা শরীফ গেলে আপনারা এখনো দেখতে পাইবেন অনেক বড় উহুদের পাহাড়। বন্ধুরা আমার, বাবাজিরা, আমার মদিনার কামলিওয়ালা নবী রুমা পাহাড়ের অপোজিটে উহুদের ময়দানের মধ্যে যখন যুদ্ধ সংগঠিত হয়েছিল, কাফেরদের পক্ষ থেকে যখন পাথর মারা হয়েছিল, একটা পাথর আইসা
আমার নবীজির দাঁত মোবারকে লেগেছে, নবীজির দন্ত মোবারকটা ভাঙ্গিয়া ফিচকি দিয়ে রক্ত মোবারক বের হয়েছিল। আমার নবী ব্যথা সহ্য করতে না পেরে উহুদ পাহাড়ের নিকটে পাহাড়ের একটা সাইডে গিয়া রসুল বসেছিলেন। আজও পর্যন্ত ওই উহুদ পাহাড়ের সাথে আমার নবীজির হাত মুবারকের ছাপ, পাও মুবারকের ছাপ এখন পর্যন্ত আছে। আমি 2017 সালে যখন উমরাতে গিয়েছিলাম তখন আমি উহুদ পাহাড়ের মধ্যে আমার নবীর হাত মুবারকের চিহ্ন, পাও মুবারকের চিহ্ন দেখে এসেছে। বর্তমানে আরবের সরকার সিমেন্ট দিয়ে এই জায়গাটা লেপে দিয়েছে, কারণ এখানে গিয়ে হাজী সাহেবরা ভিড় করেন, যেই কারণে এখানে যাওয়া সবার অনুমতি নাই, এই জন্য ওই জায়গাটা বন্ধ করে দিয়েছে। এখন এই জায়গাতে অনেকেই যেতে পারে না। কিন্তু ঘটনা সত্য, আমার নবীজি দাঁত মুবারক শাহাদাত বরণ করার পরে এই উহুদ পাহাড়ের মধ্যে গিয়ে বসেছিলেন, রক্ত মুবারক ঝরঝর করে পড়ছিল। এ বন্ধুরা আমার, আপনারা বলেন তখন কি কোনো মোবাইল ফোন ছিল? টিএনটি লাইন ছিল, অ্যান্ড্রয়েড মোবাইল ছিল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার ছিল? এইগুলা কিছুই ছিল না। কোন সফটওয়্যারের আবিষ্কার হয় নাই। কিন্তু আমার আল্লাহ তখনও একটা সফটওয়্যার সৃষ্টি করে দিয়েছিলেন। এটা প্রত্যেকটা আদম সন্তানের বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এই সফটওয়্যারটার নাম হচ্ছে লাতিফায়ে কলব। নাম কি? আদম সৃষ্টির পরে আমার আল্লাহ এই সফটওয়্যার সৃষ্টি করে দিয়েছেন। প্রত্যেকটা আদম সন্তানদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কালব আছে, এটাকে বলা হয় লাতিফায়ে কলব। এটা আয়নার মতো ঝকঝকে থাকে, পরিষ্কার থাকে, পবিত্র থাকে। কিন্তু মানুষ যখন 12 বছর প্লাস হয়, নারী পুরুষ যখন 12 বছর ওভার হয়ে যায়, যখন আমি আপনি বালেক বালিকা হই, সাবালক সাবালিকা হই, তখন 3 ধরনের নফসানিয়ত আছে। একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। এই 3টা নফসের মধ্যে কঠিনতম একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। শয়তানের ধোঁকার মধ্যে আমাদেরকে ফেলে দেয়। এই নফসে আম্মারার ধোঁকায় পড়িয়া আমরা যখন পাপের দিকে ড্রাইভার হইয়া যাই, অন্যায় অত্যাচারে ড্রাইভার হইয়া যাই, পাপ করতে করতে আমাদের আয়নার মতো পরিষ্কার কালটা ঠিককার মতো কালো হইয়া যায়। দেখবেন চেলি কিন্তু প্রথমে সাদা থাকে, চেলি কিন্তু সাদা থাকে, এটা আগুন দিয়ে পুড়লে দেখবেন কয়লা হইয়া যায়, কালো হইয়া যায়। ঠিক কিনা কন বন্ধুরে? ঠিক সেই রকম ভাবে আমাদের কাল্পটা জন্মের পরে নূরান্বিত থাকে, কিন্তু সাবালক সাবালিকা হওয়ার পরে আমরা নফসে আম্মারার ধোঁকায় পড়িয়া ওই কাল্পটাকে পাপ করতে করতে অন্ধকার করে ফেলে। আর এই অন্ধকার কাল্প কখনো অন্ধকার হবে না যদি ওই কালবের মধ্যে মওলার জিকির থাকে, ওই কালবের মধ্যে নবীর দুরূদ থাকে। এই কাল্পটা যদি পরিষ্কার রাখতে হয়, চিটারি বাটপারি বন্ধ রাখতে হবে, মানুষের হক নষ্ট করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। ঠিক কিনা কন? তাইলে এই কাল্পটা নূরান্বিত থাকে, যারা রিয়া মুক্ত হয়, হিংসা মুক্ত হয়। এই জন্য বাজান উহুদের ময়দানে আমার নবীজির দন্ত মুবারক শাহাদাত বরণ করেছে। এই সংবাদটা কাশফুল কুলুবের মাধ্যমে, অন্তর চক্ষুর মাধ্যমে জানতে পেরেছিলেন। ইয়ামেন দেশের অন্তরালে নির্জন একটা এলাকা, এই এলাকাটার নাম হচ্ছে করণ। নাম কি? নির্জন এলাকাটার নাম হচ্ছে করণ। এই করণ দেশে আমার নবী প্রেমের একজন পাগলা থাকতো। ওই পাগলার নাম ছিল হযরতে ওয়াইস। পাগলা তো জীবনে বহু ধরনের পাগল আছে। কেউ আছে নারীর পাগল, কেউ আছে টাকার পাগল, কেউ আছে দেহের পাগল, কেউ আছে সম্পদের পাগল, কেউ আছে দুনিয়ার পাগল। আবার কোন কোন পাগল আছে রে, এরা কোনো লোভী নয়, দুনিয়া লোভী পাগল নয়। এরা খাবারের চিন্তা করে না, বাসস্থানের চিন্তা করে না, এরা কোনো মানুষের হক নষ্ট করে না। ওই পাগলরা তারা মৌলার সাথে পাগলামি করে, আমার মৌলার সাথে প্রেমের কালেকশন ফিট করে। ঠিক কিনা কন বন্ধু?
এই করণ দেশের নির্জন এলাকার মধ্যে বাস করতেন হযরতে ওয়াইস আল কারনী। তিনাকে ওয়াইস আল কারনী বলা হয়। করণ দেশে তিনি অবস্থান করেছিলেন, বাস করেছিলেন বিদায় তাকে হযরতে ওয়াইস আল কারনী বলে সবাই চিনে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, তিনি কাশফুল কুলুবের মাধ্যমে যখন তিনি জানতে পারলেন যে আমার নবীজির দন্ত মুবারক শাহাদাত বরণ করেছে, এই কথাটা শোনার সাথে সাথে টপ টপ করে চোখের পানি ছেড়ে তিনি কান্না শুরু করে দিলেন। ওয়াইস আল কারনী কয়, না জানি আমার নবী কত কষ্ট পাইছে রে, আমার নবীর কোন দাঁত মুবারকটা জানি শহীদ হইয়া গেছে রে, উপর থেকে পড়লো নাকি নিচ থেকে পড়লো। হযরতে ওয়াইস আল কারনী তিনি ভাবতে শুরু করলেন। ভাবতে 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 তিনি ব্যথাটা অনুভব করার জন্য, যে আমার নবীজির ব্যথাটা কি পরিমাণ হয়েছে এটা অনুভব করার জন্য তিনি নিজের একটা দাঁত উপরের পারি থেকে নিজের একটা দাঁত টান দিয়ে তিনি খুললেন। এও অচেতন করে নয়, সচেতন ভাবে স্বজ্ঞানে সমস্তিষ্কে ইনজেকশন দিয়ে অচেতন করে নয়, হযরতে ওয়াইস আল কারনী স্বজ্ঞানে সমস্তিষ্কে উপরের পারি থেকে নিজের একটা দাঁত টান দিয়া খুললেন। এরে তারুয়ার বাবাজিরা, একটু চিন্তা করে দেখেন তো, আমাদের দাঁতের মধ্যে যদি ব্যথা হয়, আমার আপনার দাঁতের মধ্যে যদি ব্যথা হয়, এই ব্যথাটা নির্মূল করার জন্য দাঁতের ডাক্তারের কাছে আমরা যাই, ঠিক না বেঠিক? ডেন্টালিস্টের কাছে যাইয়া আমরা দাঁত দেখাই। যদি দাঁত খোলার পরামর্শ দেয়, আগে দেখবেন ইনজেকশন দিয়া জায়গাটারে অচেতন করে, ইনজেকশন দিয়া ব্যথাটা নির্মূল করে, এরপরে দেখবেন অপারেশনের মাধ্যমে দাঁতটা খোলা হয়, আমরা টের পাই না। কিন্তু যদি ইনজেকশন দিয়ে অচেতন না করা হইতো, আমাদের দাঁত যদি টান দিয়া খুলতো, ব্যথা কত প্রকার ও কি কি আমরা হারে হারে বুঝতে পাইতাম, ঠিক কিনা কোন বন্ধুরে? ও তারুয়া গ্রামের বাবাজিরা গো, হযরত ওয়াইস আল কারনী ইনজেকশন দিয়ে অচেতন করে নয়, স্বজ্ঞানে সমস্তিষ্কে উপরের পারি থেকে নিজের একটা দাঁত যখন টান দিয়া খুললেন, রক্ত মুবারকটা যখন ফিচকি মেরে বের হয়েছে, ওয়াইস আল কারনী কয়, আমার নবীর না জানি কত কষ্ট হয়েছে। কাঁদতে কাঁদতে পেরেশান, কয় না, মনে হয় এটা না। তখন তিনি নিচের পারি থেকে আরেকটা দাঁত টান দিয়া খুললেন, কয় আমার নবীর কত জানি কষ্ট হইছে রে। এই নবীজির ব্যথাটারে অনুভব করতে করতে, নবীজির ব্যথাটারে অনুভব কইরা নিজের একটা দাঁতে দইরা টানতে 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 নিজের 32টা দাঁত মুবারক আমার জিন্দা নবীর প্রেমে কুরবান কইরা দিছে। এই জন্য কবি বলেন, পায়া নবী কো এক দাঁত পর উनको 32 घराना खुल गई इश्क नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूल गई। এ তারুয়ার যুবক বন্ধুরা আমার, বাবাজিরা গো, এবার চিন্তা করে দেখেন, নবীজির একটা দাঁত মুবারকের সংবাদ পাইয়া হযরতে ওয়াইস আল কারনী নিজের 32টা দাঁত মুবারক খুললেন। আমরা নবীর জন্য কি দিলাম? আমরা নবীর জন্য কি দিলাম? কিন্তু শোনো বন্ধু, নবী কান্দেন মদিনায়, আজো উম্মতের মায়ায়, কান্দেন নবী মদিনায়, আজো উম্মতের মায়ায়। দুরুদ পড়ে সবাই, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম, কান্দেন নবী মদিনায়, আজো উম্মতের মায়ায়। নবী কান্দেন মদিনায়, আজো উম্মতের মায়ায়, ঠিক কিনা কোন? আমার নবী এখনো উম্মতি উম্মতি বলে কান্দে, আর উম্মতরা চায়ের দোকানে বইসা আড্ডা মারে। আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। উম্মতের দলেরা, আমি দেখছি এখানে মাহফিল হইতাছে, কতগুলা ছেলে ব্যাডমিন্টন খেলতেছে। আজকে কি ব্যাডমিন্টন খেলার রাত? আজকে কি চায়ের দোকানে বইসা আড্ডা মারার রাত?
এ পুরা কপাল্লা নবীর উম্মতেরা, ওই নবী এখনো আমার আপনার জন্য কাঁদছে রে। দয়াল নবী নিজের জন্য কাঁদে না, আমার নবী এখনো উম্মতি উম্মতি বইলা কান্দে। আজকে মাহফিলের যেই জায়গাগুলা ফাঁকা পড়ে আছে, প্রত্যেকটা জায়গা হাসরের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী হবে। কারণ একদিন আগেও এটা আব্দুল হাই সাহেবের বাড়ির উঠান ছিল, আঙ্গিনা ছিল, কিন্তু যখন মাহফিলকে জড়িয়া করে ছামিয়ানা দেয়া হয়েছে, এটা আর আব্দুল হাই সাহেবের বাড়ির উঠান না। এই মুহূর্তে যতক্ষণ মাহফিল চলবে, এটা হয়ে যাবে আমার নবীর বেহেশতের বাগান। আজকে দেখেন নবীর বাগান সাজানোর কারণে এই সামিয়ানার কাপড়গুলাও দামি হইয়া গেছে। কথা কোন? আমার নবীর বাগান সাজানোর কারণে এই সামিয়ানাগুলা দামি হইয়া গেছে, এই মাইকটা দামি হইয়া গেছে। কিন্তু এই মাইকগুলা কত বিয়ে বাড়িতে ডিজে গান বাজানো হয়, এই সাউন্ড বক্স দিয়া কত ডিজে গানের পার্টি দেওয়া হয়, এই সামিয়ানা দিয়া কত জনসভা হয়, কত বিয়ের অনুষ্ঠান সাজানো হয়। তখন কি এইগুলার বেহেশতের বাগান বলা হবে? কিন্তু আজকে নবীর বাগান সাজানোর কারণে এই মাইকটাও দামি হয়েছে, প্যান্ডেলটাও দামি হয়েছে, মানুষগুলাও দামি হয়ে গেছে। ঠিক কিনা কন? এই মিয়া যা হবার তা হইয়া গেছে। আর যতই টিপাটিপি করো, নষ্ট ছাড়া ভালো হইতো না। আমি মহিলারা বাত ফাঁক করলে এক বাতও টিপ দিলে সব বাতের খবর ভিতরে নাকি সবটি টিপা দেহে। আমি যখন হাইটটা গেছি গরো, তখন গরো গিয়ে কইছি আমার জনি মিয়ারে যে মাইকের আওয়াজটা মজবুত না। কথা কন? তুমি যতই কুটুর কুটুর করো, আজ কাম হইতো না। কারণ ভাবিলে কি হবে গো, যা হইবার তা হইয়া গেছে। এই জন্য অ্যালার্জি রোগ খুব খারাপ, ঠিক না? আইরে মজার চুলকানি। কথা কন? ইডির আবার একটা অ্যালার্জি রোগ আছে, কুদ্দুর পর ইতা করে ইতা করে, ইডি করে কিন্তু আর সাউন্ড নষ্ট করে। যা হবার হয়ে গেছে। এখন যদি বেশি ইয়ে করেন, টাইট করলে দেখবেন বাইকটা সিরা জায়গা। বেশি টাইট করলে কি হয়? যাক, আমার কপালের দোষ, মানুষেরও দোষ না, কমিটিরও দোষ না, এটা আমরা নসিবের দোষ। ঠিক না বে ঠিক? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী। মাশাআল্লাহ। মাওলানা আদনা বিয়ানম মাও। বাবাজিরা, আমার কষ্ট হচ্ছে আপনাদের। আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছিলাম যে আজকে নবীর বাগান সাজানোর কারণে এই সামিয়ানাগুলা দামি হয়ে গেছে, ফুলগুলা দামি হয়ে গেছে, মানুষগুলা দামি হয়ে গেছে, মাইকটা দামি হয়ে গেছে, প্রত্যেকটা আয়োজন আজকে দামি হয়ে গেছে। কার কারণে? আমার নবীর কারণে। ঠিক না বেঠে? আর সবচেয়ে দামি হইছে যারা শাস্ত্রলোভ এখন চা টানতেছে, বিড়ি টানতেছে, এরা খুব ভাগ্যবান। ঠিক না ঠিক? ওরে সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে। আরে ভাই চলবে না আর বাহাদুরি, যাহা করতে দুনিয়ায় হাইরে, যাহা করতে দুনিয়া দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ঠিক কিনা কন?
এই জন্য পায়ে হাত ধরে বলবো, যুবক ও বাবাজির আমার, এখনো যারা বাহিরে ঘুরতেছেন আল্লাহর হস্তে নবীর বাগানটারে পরিপূর্ণ করে সুন্দর করে বসে যান, তাইলে দেখবেন হাসরের ময়দানে আমার নবীর কোর্টে আমরা সুন্দর একটা জবাব দিতে পারবো যে আল্লাহ গো, আমরা যদিও অপরাধী, আমরা যদিও পাপী, তারুয়া গ্রামে জনাব আব্দুল হক সাহেবের বাড়ির আঙ্গিনায় একটা নবী প্রেমের বাগান সাজানো হয়েছিল, আমরা ওই বাগানে বৈশাখ কিছু নবী প্রেমের আলোচনা শুনেছিলাম। এই বসাটাও কাল হাসরের ময়দানে আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা কম? এই জন্য নবীর প্রেমিকেরা আমরা নবীর প্রেমে ফানা হইব। ওইসাল কারণে নবীজির একটা দাঁত মুবারকের সংবাদ পাইয়া নিজের 32টা দাঁত মুবারক বিসর্জন দিলেন, খুলে ফেললেন। চিন্তা করে দেখেন, যেই আশেক নবীজির একটা দাঁত মুবারকের সংবাদ পাইয়া নিজের 32টা দাঁত মুবারক খুলতে পারে রে, ওই আশেকের সিনার মধ্যে আমার নবীর ভালোবাসা কতটুক থাকতে পারে আপনাদের বিবেকের মধ্যে ছাড়লাম। আসুন সামনে যাই, ওই আশেকের জন্য আমার নবী কি হাদিয়া বরাদ্দ রেখেছেন। বন্ধু, আমার দয়াল নবী এই পৃথিবীতে শুভাগমন করার 63 বছর জিন্দেগি কাল মোবারক কাটানোর শেষ প্রান্তে যখন আসলেন, নবীজি 63 বছর জিন্দেগি কাল মোবারক কাটানোর শেষ প্রান্তে যখন আসলেন, হঠাৎ করে প্রতিদিন আমার নবীজি আসরের নামাজ পড়ে আসহাবে সুফার মধ্যে বৈশা সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে তালিম দিতেন, নুরানি তালিম প্রদান করতেন। সুবহানাল্লাহ কোন? আসহাবে সুফা কোন জায়গাটা চিনেন? যারা রিয়াজুল জান্নাতে গিয়েছেন, রিয়াজুল জান্নাতে গেলে দেখবেন একদম রোজা শরীফের পিছন সাইডে, রিয়াজুল জান্নাতের পিছন দিকে বাম পাশে দেখবেন একটু উঁচু জায়গা আছে, এই জায়গাটারে বলা হয় আসহাবে সুফা। কি বলা হয়? আসহাবে সুফা। এখানে বসে আমার রাসূল বিভিন্ন পরামর্শ করতেন, সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে তালিম প্রদান করতেন। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিনের নিয়াই আমার নবী যখন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে নুরানি তালিম প্রদান করতেছেন, হঠাৎ একদিন ওই মাজলিসের মধ্যে বসা ছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অন্যান্য সাহাবায়ে কেরাম এই মাজলিসে উপস্থিত ছিলেন। হঠাৎ করে হযরতে ওমর লক্ষ্য করে দেখতেছেন আমার নবীজির শরীর মুবারকের পোশাক মুবারক, জুব্বা মুবারক খানা নূরে ঝল ঝল করতেছে। আপনারা বলুন তো, পৃথিবীর মধ্যে এর চাইতে দামি পোশাক আর আছে? আমরা যত ব্র্যান্ডের পোশাক পরি না কেন, যত দামি পোশাক পরি না কেন, আমার নবীর পোশাক মুবারকের চাইতে দামি পোশাক পৃথিবীতে আর কোনটা হইতে পারে? নবীজির শরীর মুবারকের জুব্বা মুবারক নূরে জ্বলজ্বল করতেছে। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া আমার নবীর কদম মুবারকে সালাম পেশ করলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবীজি, আমি ওমর আপনার কদমে একটা আরজি পেশ করতে চাই। মুচকি হেসে আমার নবী বললেন, ওমর কি আরজি তুমি পেশ করবা? হযরতে ওমর ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনার এই নুরানি জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। ওগো নূরের নবীজি, আমি আপনার কদমে জানতে চাই, যেই দিন আপনার ভেসাল হবে, ইন্তেকাল মুবারক হবে, আপনার এই জুব্বা নিয়ে তো অনেকেই টানাটানি করবে। নবী গো, আমি আপনার কদমে জানতে চাই, আপনার বেসাল মুবারকের পরে এই জুব্বা মুবারক আমরা কাকে দান করব, কি করব? সুবহানাল্লাহ কোন? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেসাল মুবারকের পরে এটা নিয়ে তো অনেকেই টানাটানি করবে, আপনি বলে দেন ইয়া রাসূলুল্লাহ, এটা কাকে দেব, কি করব? হযরত উমর ভাবছিলেন আমার নবী হয়তো বলে দিবেন যে উমর তুমি সেটা নিয়ে নিও। আমার নবী কিন্তু এটা বলেন নাই, নবীজি কথা বলেন না। একটু পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসে রইলেন, কিছুক্ষণ পরে হযরতে মাওলা আলী দাঁড়ালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া তিনিও আমার নবীর কদমে সালাম পেশ করে বলতেছেন, নবী গো,
আমি আপনার কদমে জানতে চাই এই জুব্বা মুবারক খানা আমরা কি করব, কারে দান করব? আমার নবী উত্তর করেন না। একটু পরে দেখা যায় দয়াল নবীর চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এরকম করে কখনো কাঁদতে দেখি নাই নবী গো, আপনি কান্না করতেছেন কেন? আমরা গোলামরা কি কোনো কষ্ট দিয়েছি আপনার অন্তর মোবারকে? আমার নবী ডাক দিয়া কয়, না রে ওমর, না, তোমরা কখনো আমারে কষ্ট দিতে পারো না। হযরত ওমর বললেন, নবী গো, তাইলে আপনি এইভাবে কান্না করতেছেন কেন? তখন দয়াল নবী বলতেছেন, ওমর, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ করে কান্না করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, নবী গো, কে সেই ভাগ্যবান পাগল? এই ভাগ্যবান ব্যক্তিটা কে নবী গো, যার জন্য দিনের নবী চোখের পানি ছাইরা কান্দে? ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই পাগলকে চিনতে চাই। আমার নবী ডাক দিয়ে বললেন, ওমর, আমার এই পাগলের নাম হচ্ছে ওয়াইস। নাম কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার নাম তো আর কোনোদিন শুনি নাই। আমার নবী বললেন, শোনার কথাও না, আমার পাগল ওয়াইস ইয়ামেন দেশের অন্তরালে করণ দেশে বাস করে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ওনাকে কোনোদিন দেখি নাই। আমার রাসূল বললেন, ওমর, শুনো তাইলে, আমি রাসূলের যেদিন বেসাল হবে, ইন্তেকাল হবে, তোমরা কেউ আমার জুব্বা নিয়ে টানাটানি করবা না। ওমর, যদি সুযোগ হয়, কোনদিন যদি ইয়ামেন দেশে তোমার সফর হয়, আর কোনো কারণে যদি আমার পাগল ওয়াইসের সাথে তোমাদের দেখা হইয়া যায়, আমি নবীর পক্ষ থেকে তাকে সালাম দিবা, আমার উম্মতের জন্য তারে দোয়া করতে বলবা, আর আমার ব্যবহৃত এই জুব্বাখানা আমার পাগল ওয়াইসকে তোমরা হাদিয়া দিয়ে আসবা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। বন্ধু, আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কই, ওমর, তোমরা টানাটানি করবা না। যদি কোনোদিন কোনো কারণে ইয়ামেন দেশে যাওয়া হয়, আর করণ দেশে আমার এই পাগলার সাথে যদি তোমাদের দেখা হইয়া যায়, আমি নবীর পক্ষ থেকে তাকে সালাম দিবা, আমার উম্মতের জন্য তারে দোয়া করতে বলবা, আর আমি নবীর পক্ষ থেকে আমার জুব্বাখানা তারে হাদিয়া দিবা। হযরতে ওমর ডাক দিয়া বললেন, নবী গো, আমরা না হয় সেখানে গেলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ওয়াইস নামে তো আরো লোক সেখানে থাকতে পারে। একই নামের লোক কয়েকজন আছে না? যেমন তারুয়া গ্রামে যদি উত্তর পারে একজন আব্দুল করিম থাকে, দক্ষিণ পারে থাকতে পারে না? গ্রাম তো একটাই, কথা কোন ঠিক না বেঠিক? একটা গ্রাম তারুয়া, কিন্তু এই গ্রামে একই নামের কয়েকজন লোক থাকতে পারে, কথা কোন ঠিক কি নাম? সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, এই নামের তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কেমন করে? ঠিক না ঠিক? এমত অবস্থায় সাহাবায়ে কেরাম তারা নবীকে প্রশ্ন করলেন, যে রাসূলুল্লাহ, আমরা চিনব কেমনে? এখন এখানে খেয়াল করুন, ওয়াইস আল কারণের সাথে আমার নবীজির সরাসরি কোনোদিন দেখা হয় নাই, হইছে? এই অবস্থায় সাহাবায়ে কেরাম নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোনোদিন আপনার পাগলকে দেখি নাই, আমরা চিনব কেমনে? আপনারা বলুন তো, আমার নবী চিনাইতে পারবেন কি পারবেন না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? গভীর মনোযোগ। আমার নবী কামলিওয়ালা কেমনে চিনাই দেয় দেখুন। দয়াল নবী ডাক দিয়া কয়, ওমর, এই নামের কাউকে যদি তোমরা খুঁজে পাও, এত সহজে সে তার নাম পরিচয় বলবে না, কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবা তার ডান হাতটা মুঠ করা থাকবে। হাতের মুঠটা যদি খুলতে পারো,
দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। এই দাগটা যদি খুঁজা পাও, বুঝবা সেই হলো আমার পাগল ওয়াইস। নবীর কথা সত্য না মিথ্যা? সাহাবায়ে কেরাম এটার প্রতি ঈমান রাখলেন, বিশ্বাস রাখলেন। বিশ্বাস স্থাপন কইরা সবাই যার যার মতো করে আপন আপন হুজরাতে চলে গেলেন। আমার নবী কামলিওয়ালাও আপন হুজরাতে চলে গেলেন। বন্ধুরে, এরপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 গো হঠাৎ একদিন শোনা যায় আমার মদিনার কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবীজির ওয়াসাল মুবারক হয়েছে, ইন্তিকাল মুবারক হয়েছে। আল্লাহু আকবার। এখন কোন আমার নবী মরা না জিন্দা? কেউ যদি প্রশ্ন করে নবী যদি জিন্দা হয়, জিন্দা নবীর আবার ইন্তিকাল হয় কেন? ঠিক না বেটি? আমাদের ইন্তেকাল হয়েছে, হয়, আমাদের ইন্তেকাল হয়, হবে, নবীজিরও ইন্তেকাল হয়েছে। কথা কোন ঠিক না বেটি? এখন তাই বলে কি নবী মরা নবী? এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে রসুল যদি জিন্দা নবী হন, জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন, উত্তর দিবেন কেমনে? এই রকম কিছু ইমোশনাল কথা বলে বাতিল ফেরকারা আমাদের ঈমান আমলটা নষ্ট করে। এইভাবেই আমাদেরকে ব্ল্যাকমেল করা হয় যে নবী যদি জিন্দা নবী হন, তাইলে জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে? উত্তর দাও বাবাজির আমার, গভীর মনোযোগ। এই উত্তরটা দেওয়ার জন্য আমাকে আপনাকে মাদ্রাসার বারান্দায় যেতে হবে না। শুধু আকল দিয়া, বিবেক দিয়া প্রশ্নকারীকে বলবেন, আচ্ছা ভাই আপনি যে প্রশ্ন করলেন নবী যদি জিন্দা নবী হয়, জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে? তখন ওই প্রশ্নকারীকে আপনারা বলবেন, ভাই আপনি বলুন তো রসুল কি শিখবার জন্য আসছেন না শিখাইবার জন্য আসছেন? আমার নবী কি শিখতে আসছেন না শিখাইতে আসছেন? আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে আমার নবীর কোন শিক্ষক আছে? কথা বলার আছে? আল্লাহ ব্যতীত আমার নবীর কোন শিক্ষক, আমার রসুল সৃষ্টির কোন বস্তুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। নবীজির শিক্ষক অনলি ওয়ান পারসন, উনি হলেন রাব্বুল আলামিন। রাব্বুল আলামিনের একজন স্পেশাল স্টুডেন্ট, উনি হলেন রাহমাতাল্লিল। কেমন শিক্ষক, কেমন ছাত্র? শিক্ষকের উপাধি হলো রাব্বুল আলামিন, আর ছাত্রের উপাধি হলো রাহমাতাল্লিল আলামিন। এখানে চিন্তার বিষয় আছে। রাব্বুল আলামিন শব্দের অর্থ গোটা জাহানের পালন কর্তা, রাহমাতাল্লিল আলামিন শব্দের অর্থ গোটা জাহানের জন্য রহমত। আলাম হচ্ছে এক বচন, এর বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। এটা বহু বচন শব্দ, আলামের বহু বচন আলামিন। আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। শুধু তাই নয়, এখানে দেখেন রাব্বুল আলামিন আল্লাহ পাকের উপাধি, রাহমাতাল্লিল আলামিন নবী পাকের উপাধি। এখন রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল্লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। কালেমার অংশ কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। বাজার মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলায়া আপন হাবিবরে ইজ্জত দিছেন কে? এই জন্য কবি বলেন, রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। ঠিক না বেঠি? দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? আমরা
এমন একজন নবীর উম্মত, ওই নবীর শিক্ষক শুধু রব্বুল আলামিন। আর সৃষ্টির কোন বস্তুর কাছ থেকে আমার নবী শিক্ষা গ্রহণ করেন নাই, বরঞ্চ গোটা সৃষ্টি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নূরের নবীর শিক্ষক বানাইয়া পাঠাইছে। ঠিক না বেঠে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একমাত্র ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার নবীর ইন্তেকাল মুবারক। এখন পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হইল, আমি আপনি যখন মারা যাই, মসজিদের মাইকে এলান করা হয়, কথা কোন ঠিক না ঠিক? মসজিদের মাইকে এলান করা হয় আগামীকাল এতটার সময় মরহুম অথবা মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত জানাজার নামাজে শরীক হওয়ার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে দাওয়াত করা হইল। ঠিক নেই? পুরুষ হোক মহিলা হোক, জানাজার মাঠে নিয়ে জানাজা দেওয়ার পরে মৃত ব্যক্তিকে আমরা কবরস্থ করি। ঠিক কিনা কম? বাবাজির আমার, আমি আপনি মারা যাবার পরে জানাজার নামাজ পড়তে হয় ফরজে কিফায়া। ঠিক কিনা কন? ফরজে কিফায়া 4 তাকবীরের সহিত জানাজার নামাজ আদায় করার পরে মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয়। আমার নবী যদি মরা নবী হইতেন, নবীর ওফাতের পর তো জানাজা হওয়ার কথা ছিল। এখন আপনারা বলুন, আমার নবী যদি মরা নবী হন, নবীর জানাজার নামাজের ইমামতি করছেন কে? নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তান নাই একটা দলিল দিয়ে প্রমাণ করতে পারবে যে নবীর ওফাতের পরে জানাজা পড়াইছেন অমুক ইমাম সাহেব। যদি দেখাইতে পারে, আমি মুরাদ চৌধুরী আমার সামর্থ্য অনুসারে 20 লক্ষ টাকার একটা পুরস্কার ঘোষণা করলাম। যদি কেউ বলতে পারে নবীর ইন্তেকালের পরে জানাজা পড়াইছেন অমুক ইমাম সাহেব, সহি সনদে যদি বলতে পারে 20 লক্ষ টাকার একটা পুরস্কার, আমার 20 পয়সাও দিতে হবে না, মৌলভী সাহেব একটা উত্তরও খুঁজা পাইব না। কারণ পৃথিবীর মধ্যে এমন কোন যোগ্যতা সম্পন্ন ইমাম পয়দা হয় নাই যে আমার নবীর আগে গিয়া জানাজা পড়াবে, ইমামতি করবে। আছে? কারণ আমার নবী হচ্ছেন ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর মধ্যে এমন কোন ইমাম পয়দা হয় নাই যে আমার নবীর জানাজার নামাজ পড়াবে। কারণ বন্ধুরা, আমার নবী যদি মরা নবী হইতেন, তাইলে না জানাজা হইতো। নবীজির ইন্তেকালটা হলো একমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আমরা দুনিয়াতে চিরস্থায়ী নয়, এই দুনিয়া ছেড়ে আমরা পরজগতে যাব। ঠিক কিনা কন? এখন আপনারা বলেন, নবী কি শুধু দুনিয়ার নবী নাকি কবরের নবী? আমার নবী শুধু দুনিয়ার কবরের নবী না, তিনি হাসরের নবী, মিজানের নবী, ফুলসিরাতের নবী, ইহকালের নবী, পরকালের নবী। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, প্রত্যেকটা জগতের জন্য তিনি রাহমাতাল লিল। এই জন্য কবি কয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ। বাবাজির আমার অনেক লম্বা আলোচনা, আসুন মূল কথাই চলে যাই। আমার নবীর ইন্তেকাল মুবারকের পরে, বিশাল মুবারকের পরে জুব্বা মুবারক নিয়াম হযরতে উমর এবং মওলা আলী তারা যখন ইয়ামেন দেশে সফর করবেন, এই জুব্বা মুবারক খানা তারা সঙ্গে নিয়ে নিলেন। যে রাসূল তো বলেছেন, কোনদিন যদি আমার পাগল ওয়াইসের সাথে দেখা হয়, আমি নবীর পক্ষ থেকে সালাম দিবা, আমার গুনাহগার উম্মতের জন্য তারে দোয়া করতে বলবা, আর আমার জুব্বা খানা আমার পাগল ওয়াইসকে হাদিয়া দিবা। এই কথাটা সাহাবায়ে কেরাম মনে রেখে তারা যখন ইয়ামেন দেশের সফরে বের হলেন,
জুব্বাখানা সুন্দর ভাইস করে সাথে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ কোন। বন্ধুরা আমার, বাবাজিরা, সফর যখন শুরু হয়ে গেল, তারা যাইতে 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 ইয়ামেন দেশের মধ্যে গিয়ে উপস্থিত হইলেন। ইয়ামেন দেশে যাওয়ার পরে হযরতে উমর এবং মওলা আলী তারা প্রতিদিন এক একটা মাজলিসের মধ্যে বৈশা তালিম প্রদান করতেন। যেমন এখন আমরা তালিম দিতেছি, আমি লেকচার দিতেছি, আপনারা শুনতেছেন। তো হযরতে উমর এবং মওলা আলী তারা প্রতিদিন ইয়ামেন দেশের এই মাজলিসে বসে তারা নুরানি তালিম দিতেন। হঠাৎ একদিন বড় একটা মাজলিস, যেখানে অনেক লোক সমাগম, মানুষ যখন ভরপুর, হঠাৎ করে বেলায়েতের বাদশাহ, যার কাছ থেকে বেলায়েতের আগমন হয়, হযরতে শেরে খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাজলিসের ভাইদেরকে বলতেছেন, ও মাজলিসের ভাইয়েরা, আপনাদের এখানে করণ দেশের কোন লোক আসছেননি? এই কথা যখন বললেন, দেখা যায় পিছন থেকে কয়েকটা লোক হাত তুলে বলছে যে হুজুর, আমরা করণ থেকে আসছি। এটা আমার আল্লাহ তাআলার কুদরতি খেলা, ঠিক কিনা কোন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত উমর তখন তাদেরকে বললেন, ভাইয়েরা, আপনারা আমাদের একটু নিকটে আসেন। এরা যখন কাছে আসলো, হযরত উমর তাদেরকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ভাই, আচ্ছা বলুন তো, আপনাদের করণ দেশের মধ্যে ওয়াইস নামে কোনো লোক বাস করেনি? এরা বেড়াইতে কয়, না হুজুর, এই নামের তো কোনো লোক আমাদের সমাজে বাস করে না। কিসে বাস করে না? আমাদের সমাজে এই নামের কোনো লোক বাস করে না। তখন হযরতে উমর ডাক দিয়ে বললেন, আচ্ছা ভাই, এই নামের কোনো ব্যক্তিকে আপনাদের এলাকায় চিনেননি? তখন লোকেরা ডাক দিয়া কয়, হুজুর, এই নামের কোনো লোক আমাদের সমাজে বাস করে না। তবে হুজুর, ওই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে। হুজুর, প্রায় সময় দেখি ওই পাগলাটা একটা গাইড কান্দের মধ্যে লইয়া জংলার ভিতরে আসা যাওয়া করে। এরে নবীর প্রেমিকেরা, হযরতে ওমর টপ টপ করে চোখের পানি ছেড়ে তিনি কান্না শুরু করে দিয়া বললেন, ও করণ দেশের ভাইয়েরা গো, এই পাগলাটাকে আমাদের দরকার, একটু পাগলার কাছে আমাদেরকে নিয়ে যাবেননি? বন্ধুরা আমার, বাবাজিরা রে, লোকেরা ডাক দিয়া কয়, হুজুর, আমাদের এই দেশে এত লোক থাকতে পাগলারে খুঁজেন কেন? কথাই তো সেটা, ঠিক না ঠিক? কয়, হুজুর, আমাদের দেশে এত লোক থাকতে পাগলারে খুঁজেন কেন? মুরব্বীর একটা কথা বলে, মানিকে মানিক চিনে, রতনে রতন, ঠিক না ঠিক? যে যারে চিনে সেই তারে কিনে। বন্ধুরে, এই তারুয়া গ্রামের মধ্যে আপনি গুইরা দেখেন, এমনও লোক আছে আমাদের চোখের সামন দেয়া যাচ্ছে, দেখলে মনে হয় সে নোংরা, দেখতে মনে হয় সে পাগল, আমরা তাকে অবজ্ঞা করি। কিন্তু গিয়া দেখেন, এই তারুয়া গ্রামের মধ্যেও কিছু কিছু পাগল আছে, আমাদের চোখে তাকে খারাপ মনে হতে পারে, কিন্তু আমার মওলার কুদরতি চোখে এসে সে আল্লাহর বন্ধু হইয়া গেছে। আছে না নাই? এই জন্য কাউকে নিয়ে কখনো মন্তব্য করবেন না, গীবত করবেন না, পরনিন্দা করবেন না। কারণ তোরে কি একমাত্র আমার আল্লাহই ভালো জানে, ঠিক না ঠিক? গভীর মনোযোগ। হযরতে ওমর বললেন, ভাই, আমরা ওই পাগলার সন্ধানে এসেছি, তাকে আমাদের দরকার, একটু মেহেরবানি করে নিয়ে যাবেননি? করণ দেশের লোকরা কয়, হুজুর, আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো, জংলা পর্যন্ত নিয়ে যেতে পারবো, কিন্তু এর ভিতরে আমরা যেতে পারবো না। কেন? কয়, হুজুর, জংলার ভিতরে তো হিংস্র প্রাণী থাকে, ঠিক না ঠিক? কয়, হুজুর, হিংস্র প্রাণীর ডরে আমাদের এলাকার কেউ জংলার ভিতরে যায় না, কিন্তু যারা নবী ওলির প্রেমে পাগল হইয়া যায়, জংলার বাঘেও তাদেরকে খায় না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাবাজিরা, খুব মনোযোগ।
পরের দিন তারা রওনা হয়ে গেলেন করণ দেশের উদ্দেশ্যে। এতদিন খোঁজাখুঁজির পরে করণ দেশের ঠিকানা তারা পাইলেন। পাইয়া করণ দেশের উদ্দেশ্যে রওনা হইয়া যাইতে 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 এরা যখন করণ দেশে গিয়া উপস্থিত হইলেন, জংলার পারে গিয়া লোকেরা কয়, হুজুর আমাদেরকে বিদায় দেন। তখন হযরত উমর বললেন, পাগলারে এই টাইমে পামুনি? লোকেরা ডাক দিয়া কয়, হুজুর এই টাইমেই পাগলা জংলার ভিতরে আসা যাওয়া করে, এখন গেলেই তারা পাইতে পারে। তখন হযরত উমর বললেন, ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ, এই বলিয়া তাদেরকে বিদায় দিলেন। এ তারুয়া গ্রামের বাবাজিরা, এবার হযরত উমর, শেরে খোদা মাওলা আলী তারা দুইজন জুব্বাখানা হাতের মধ্যে নিয়া জংলার ভিতরে ওয়াইসাল কারণে তাল্লাশে ঢুকলেন। ডুইকা দেখে গো আমার নবী প্রেমের পাগল, মৌলার প্রেমের পাগল হযরতে ওয়াইসাল কারণী কেবলামুখী হইয়া সিজদার মাধ্যমে নামাজ পড়তেছে। আরো জোরে ও নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানীমান সাজাইও রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। ঠিক না বেঠিক? নামাজ কি শুধু পড়লেই হবে? নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ নামাজের মতো পড়তে হবে। কিন্তু আমাদের দেশের নামাজিদের মধ্যে কিছু ত্রুটি আছে। আল্লাহ তাআলা বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে আনে। কিন্তু আমরার দেশের কিছু রেডিমেড মুসল্লি আছে, এরা নামাজ পড়ে গিয়েও অশ্লীল কাজে যুক্ত হয়। আসেনি মিয়া? এটি কেমনে জানেননি? রেডিমেড মুসল্লিরই সারা জীবন মসজিদের বারান্দা গেছে না, জুম্মার নামাজও পড়ছে না। ওহন আস্তে আস্তে যখন চুল দাড়ি পাকিয়ে গেছে, এরপরও অভ্যাস ছাড়তারে না, সার দোকানে বসে টেলিভিশন দেখে, এরপরে যা সার দোকানে বসে গিবচ্চারি করেনি, তার উপযুক্ত ফুলাফানে যখন বড় হয় তখন অন্য মানুষরা ছেলের কাছে বিচার দেখায়, তোর বাপের চুল দাড়ি পাকিয়ে গেছে গা, ওহনে বেটা শাস্ত্র লবিয়া টিভি দেখে তোর বাপরে বুঝে দাঁড়াস না। তখন ছেলের যখন লজ্জা লাগে, তখন সাপো পইরা গড়াইয়া এই ফুতে কয়, আব্বা আমি তোর মাটি কেটে হাওয়ামু, তুমি আর ইজ্জত পাইরো না, তুমি নামাজ কান পড়ো। কথা কোন ঠিক না ঠিক? তখন আমার কিছু বাপসা ছাড়া ফুতে যখন শরম দিছে, এরপরে তারা আল্লাহর ভয়ে না, ফুতের ডরে নামাজি সাজছে। সাজলে কি হইব? দেখবেন নামাজটা ফুইরই। শাস্টলের তো কোয়ালিটি আছে এখন, শাস্টল দুই কোয়ালিটির, একটা মুরব্বী স্টল, একটা ফুতে বাই ফুতে স্টল। ফুতে বাই ফুতে স্টল যেটা, এটার মাঝে সবাই প্রেসিডেন্ট, কেডা বাতিজা, কেডা ফুত, কেডা চাচা, এটা বাদ বিচার নাই। কারণ শাস্টলও বইলে কেউ ফাও জোর থাকে না, সবাই কেঞ্চি লাগাইতে। ঠিক না ঠিক? এরপরে কেমন রাজনীতি দেখেন না, শাস্টলের যে ফুলা ফান্ডি আছে না, এইডিরে এই দুইটা চা দে, ঠিক নিও রে, কাপড় ধুয়ে দিস, আছে না? বোঝা যায় যে এই ছেলেটা একবারে সমাজের নিকৃষ্ট মানুষ। যেই ছেলেটা সার্ভিসম্যান, হোটেলের সার্ভিসম্যানটা যেই ছেলেটা, তারে বোঝা যায় যে এর কোনো কোয়ালিটি নাই। কথা কোন ঠিক না ঠিক? এমন ভাষা আমরা ব্যবহার করি, এই বলা এই দুটো চা দে, কাপড় ধুয়ে দিস। কথা কোন ঠিক না ঠিক? এটা দেবার হইলো দেয় না, কাপ দোয়ার হইলো দয় না, সাডা লইয়া ওই আসার মেরে দয় না। কা যেমন ব্যবহার তেমন আচরণ। কথা কোন ঠিক না ঠিক? যেমন আচরণ তেমন ব্যবহার। এরপরে দেখবেন যদি ছেলেটারে বলা হইতো যে বাবা আমাকে দুইটা চা দাও, কইরে বাবা আমার দুইটা চা দেন, ভাতিজা দুইটা চা দাও বাবা, ভালোবাসা দিয়া দরদ দিয়া, বা ছোট ভাই দুইটা চা আনো, দেখবেন ওই ছেলেটা সুন্দর করে কাপ টাপ ধুইয়া, আপনার আচরণ যখন সুন্দর হবে তার সার্ভিসটাও সুন্দর হবে। আমরা যেমন আচরণ করি তারা এমন ব্যবহার করে। এরপরে তুমি খালি এটা না, ফুতে বাই ফুতে স্টল তো এটা কইলাম, আর মুরব্বী স্টল যেটা, এটা তা হ্যাঁ মসজিদের লোক একবারে লাগাই।
কথা কোন ঠিক না বেঠিক? আপনার ব্যবসা ছাড়া মসজিদ থেকে বাইরে ওই শাস্ত্রল বই ওই এমনি বই ওই, হ্যাঁ, কোন হুজুরের পাঞ্জাবি লাম্বা কোনটা বাইটা ইতা ফাইসালি শুরু হয়। কথা কোন? আমার নবী বলছেন, রাগ করছেন আপনারা? আমার কথাটা কি যুক্তি আছে না? কথা সত্য না মিথ্যা? আমার নবী বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কোন মানুষ সম্পর্কে ধারণা না রাখা গীবত করা, পরনিন্দা করা, এটা জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। কোন মানুষ সম্পর্কে না যাই না গীবত করা জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। কিন্তু চাচা, আপনি সাত সকালে ফজরের নামাজ পড়লেন ভালো হওয়ার জন্য, শাস্টলের দোকানে গিয়া বইসা আপনি কইতাছেন কিরে মুখ কালা বলে উত্তরাটির কারফুলা বলে কারফুরি লেগেছে রে, ঠিক না বেঠিক? এই সমস্ত বাজে কথা নামাজি ব্যক্তির মুখ দিয়ে আসতে পারে? কথা বলেন পারে? আমার রাসূল বলেছেন কেউ যদি অপরাধ করে, অন্যায় করে, এই অন্যায়টাকে যদি কেউ ঢাইকা রাখে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার 1000টা গুনারে ঢাইকা রাখবেন। দুনিয়ার জমিনে কেউ যদি কারো ভুল ত্রুটি ঢাইকা রাখে, অপরাধ ঢাইকা রাখে, হাসরের ময়দানে নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার 1000টা অপরাধকে ঢাইকা রাখবেন। কিন্তু আমরা খুঁজতে হইলে ফেসবুকে ছেড়ে দিই, ঠিক না বেঠিক? একটা মানুষের বেইজ্জতি করার জন্য আর কিছু লাগে না, ফেসবুকটাই যথেষ্ট। কথা বলেন? এই জন্য ভাইয়ের আমার এইগুলা করা যাবে না। আমার আপনার চোখের সামনে কোনো মানুষ যদি অন্যায় করে, আমরা নীরবে তাকে শুধরাবার চেষ্টা করব, ভালোবাসা দিয়ে দরদ দিয়ে তাকে বোঝাইবার চেষ্টা করব। একবার দুইবার তিনবারের পরে যদি বুঝে না, তখন তাকে আমরা আইনি প্রক্রিয়া আনবো। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু অধিকাংশ মানুষ এখন আইন নিজের হাতে তুলে নেয়। অধিকাংশ মানুষ আইন নিজের হাতে তুলে নেয়, আঘাতের বদলে আঘাত, আঘাতের বদলে আঘাত। এটা কোনো মুমিনের শিক্ষা না, কোনো নামাজের শিক্ষাটা হইতে পারে না, ঠিক কিনা বলেন? মানুষকে দেখাইবার জন্য বন্দেগি করা যাবে না। ইবাদত হবে একমাত্র কারে? খুশির জন্য। ওয়াইসাল কারণী লোক দেখানো ইবাদত করতেন না। এই জন্য লোকালয়ের অন্তরালে নির্জনে জঙ্গলার ভিতরে যাইয়া, মানুষের কাছ থেকে দূরে সরে যাইয়া, তিনি লোকালয়ের অন্তরালে নির্জন জঙ্গলার মধ্যে যাইয়া তিনি রিয়া মুক্ত হইয়া আল্লাহকে সিজদা করতেন। আরো জোরে কোন বন্ধুরে। ওয়াইসাল কারণী সিজদারত অবস্থায় নামাজের মধ্যে আছেন, পিছনে সাহাবী দুইজন দাঁড়াইয়া রইলেন। এবার নামাজ শেষ করিয়া ওয়াইসাল কারণী যখন সালাম ফিরালেন, সালাম ফিরানোর সাথে সাথে পিছন থেকে দুইজন তাকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াইসাল কারণী কই কিরে, এই জঙ্গলার ভিতরে তো কেউ ঢুকে না ডরাইয়া, আমার মতো কোন পাগল আজকে আবার আইলো? তখন তিনি পিছন ফিরে তাকাইয়া দেখেন নূরান্বিত চেহারার অধিকারী দুইজন আল্লাহর মেহবুব বান্দা ওয়াইসাল কারণীকে উদ্দেশ্য করে সালাম দিয়েছে। সালামের জবাব দেওয়া কি ওয়াজিব? সালামের জবাব দেওয়া। ওয়াইসাল কারণী সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উভয়ের মধ্যে সালাম বিনিময় হইল। এখন কুশল বিনিময় করার জন্য হযরতে ওমর মৌলা আলীকে সাথে নিয়ে পাগলার কাছে গেলেন, গিয়া বললেন, ভাই কিছু মনে যদি না করেন আপনার নামটা জানতে পারি? ওয়াইসাল কারণী কয়, আমি আল্লাহর একজন বান্দা। হযরত ওমর কয়, আরে ভাই আমরাও তো আল্লাহর বান্দা, বলুন না আপনার নামটা কি? তখন পাগলা কয়, আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। জিগাইছেন নাম, বেটা আরেকটা। কথা কোন ঠিক কিনা? হঠাৎ করে হযরত আলী মনে পড়ে গেল, আমার নবী কামলিওয়ালা তো বলেছিলেন এত সহজে সে তার নাম পরিচয় বলবে না, কিন্তু তার ডান হাতটা মুঠ করা থাকবে। সত্যি সত্যি দেখা যায় আমার মদিনার কামলিওয়ালা নবী মদিনা শরীফ থেকে ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার পাগলার ডান হাতটা মুঠ করা থাকবে। সত্যি সত্যি দেখা যায় ওয়াইসাল কারণীর ডান হাতটা মুঠ করা। বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য কবি বলেছেন,
কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। ঠিক কিনা কোন বাইরে? নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় এলেমের খনি, আর ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা। এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কে বলে রে আমার নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। আমার নবী ভবিষ্যৎবাণী করেছিলেন, বাস্তবে হযরত আলী হাতের মধ্যে ধরে বললেন, পাগলা এবার তোমার হাতটা খুলো। হাতটা খোলার সাথে সাথে দেখা যায় আমার নবী যেই সাদা চিহ্নের কথা বলেছিলেন, সত্যি সত্যি ওই সাদা চিহ্নটা ওয়াইসাল কারণীর হাতের মধ্যে দেখা যায়। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বন্ধু এবার হযরত উমর ডাক দিয়া কয়, ওয়াইসাল কারণী কেন এত লুকোচুরি করছো আমাদের সাথে? তুমি জানো নি আমরা কই থেকে আসছি? আমরা মদিনা শরীফ থেকে দয়াল নবীর পক্ষ হতে তোমার নিকট আগমন করেছি। এ ওয়াইসাল কারণী, আমার মদিনার কামলিওয়ালা নবী তোমাকে সালাম দিয়েছেন। নবী তার গুনাহগার উম্মতের জন্য তোমাকে দোয়া করতে বলেছেন। আর তুমি এতই ভাগ্যবান পাগলা, আমরা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, এই নির্জন জঙ্গলার মধ্যে থাইকা তুমি সেটা অর্জন করেছ। নেউরে পাগলা নেও, আমার নবীজির ব্যবহৃত এই জুব্বা মুবারক আমার নবী তোমার জন্য এটা হাদিয়া পাঠাইছে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলো কে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারে যে আমার এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিব। কষ্ট হচ্ছে ভাইয়েরাম। ওয়াইসাল কারণী আমার নবীর জুব্বা পাইয়া খুশি না বেজার? এই জুব্বা তিনি বুকের মধ্যে জড়াইয়া টপ টপ করে কান্না করতেছেন, টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করে। আপনারা বলেন এই কান্না কি কষ্টের কান্না? এটা আনন্দের কান্না। কিসের কান্না? কান্না সব এক কান্না নয়, সব ধরনের কান্না এক সমান নয়। কান্না দুই ধরনের, একটা হলো কষ্টের কান্না, একটা আনন্দের কান্না। ঠিক না ঠিক? আমাদের বাচ্চাগুলা যখন পড়াশোনা করে তখন দেখবেন এরা যখন A+ পায়, গোল্ডেন পায়, আয়া যখন বাড়ির যখন খুশি হইয়া বা টেলিফোন দিয়ে যখন মা বাবা কয় আব্বা আমি A+ পাইছি, আম্মা আমি গোল্ডেন পাইছি, তখন দেখবেন এই খুশিতে মা বাবার চোখ দিয়া পানি চলে আসে। এটা আনন্দের পানি। কারণ এই যে মা বাবা সন্তানের পিছনে এত পরিশ্রম করছে, ছেলে যখন ভালো রেজাল্ট করছে তখন মা বাবার জীবন ধন্য মনে করে। এত টাকা যে খরচ করছে আর কোনো দুঃখ থাকে না। কথা কোন ঠিক না বেঠিক? যে আমার ছেলে একটা রেজাল্ট করছে ভালো, যেমন আমি খরচ করছি আমার ফুতে ভালো রেজাল্ট করছে, এই জন্য দেখবেন মনের খুশিতে বাবার চোখ দিয়া মায়ের চোখ দিয়া পানি এসে যায় মনের আনন্দে। কথা কোন ঠিক কিনা? ওয়াইসাল কারণী পৃথিবীর শ্রেষ্ঠ প্রেজেন্টেশন, এর চাইতে উত্তম পুরস্কার আর কিছু আছে? থাকতে পারে? আমার নবী কামলিওয়ালা নিজের জুব্বা মুবারক পাগলার জন্য হাদিয়া পাঠাইছেন। এটা পাইয়া হযরত ওয়াইসাল কারণী বুকে জড়াইয়া কান্না করতেছে। হযরত উমর ডাক দিয়া বলেন, পাগলা রে, এ ওয়াইসাল কারণী আজকে তোমার কান্নার দিন নয়, আজকে তো তোমার আনন্দের দিন। এ ওয়াসকুরুনি তুমি কান্দো কেন রে? আজকে তো তোমার ঈদের দিন। পাগলা একটা অনুরোধ করে রাখবানি। ওয়াইসাল কারণী কয় হুজুর কি? হযরতে উমর বললেন, পাগলা নবীজি এই জুব্বা মুবারক গা মুবারকে দেওয়ার পরে
আজও পর্যন্ত এই জুব্বা মুবারক কারো গায়ের মধ্যে জড়ানো হয়নি। হে ওয়াইস, যেহেতু নবী এটা তোমার জন্য বরাদ্দ করেছেন, একটু জুব্বাখানা গায়ে দিয়ে আমাদেরকে একটু দেখাও না, আমরা দেখতে চাই নবীজির দেওয়া জুব্বা মুবারকে তোমার দেখতে কেমন মানায়। ওয়াইসাল কারণী মাথাটা নিচু করে কয়, হুজুর জুব্বা যদি পড়তে হয় আমারে কিছু সময় দিতে হবে। সুবহানাল্লাহ। আপনারা হুজুর একটু অপেক্ষা করুন, আমি গিয়ে জুব্বাটা পরে আসি। তারা ভাবলেন একটা কাপড় চেঞ্জ করতে আর কয় মিনিট বা সময় লাগে, ঠিক না বেঠিক? বললেন ঠিক আছে, আমরা অপেক্ষা করতেছি, তুমি গিয়ে কাপড়টা চেঞ্জ করে আসো। ওয়াইসাল কারণী জুব্বা মুবারক হাতে লইয়া তিনি জঙ্গলার ভিতরে গেছে গো। ওইদিকে দুইজন অপেক্ষা করতেছেন, ঘন্টা পার হইয়া যাচ্ছে। ওয়াইসাল কারণে আসার কোনো ব্যবস্থা নাই, আসার কোনো খবরই নাই। দেখা যায় সিজদার মধ্যে পড়িয়া ওয়াইসাল কারণে আমার মৌলার দরবারে কাইন্দা কয়, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারি। ডাকতে 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 আমার আল্লাহ ডাকের মধ্যে সাড়া দিলেন। কিরে পাগলা ডাকতেছস কেন? ওয়াইসাল কারণে সিজদার মধ্যে পইরা কয়, আল্লাহ গো, তোমার হাবিবের পক্ষ হতে আমি অধম পাগলের জন্য একটা জুব্বা হাদিয়া এসেছে। আল্লাহ তুমি যদি অনুমতি দেও আমি পাগল এই জুব্বাখানা গায়ে জড়াইতে পারি। দেখেন কেমন প্রেমের পেস খেলা খেলতেছে। ওয়াইসাল কারণে আমার নবী জুব্বা দিছেন, এটা তো পড়লেই পারা যায়, ঠিক না বেঠিক? আবার তিনি সিজদায় পইরা অনুমতি চাই কার কাছে? গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা তোমাকে জুব্বা পরার অনুমতি দেওয়া হইল। এখন অনুমতি যেহেতু আল্লাহ দিয়ে দিছে, পড়লে কোনো অসুবিধা আছে? সিজদা থেকে উঠলে কোনো সমস্যা আছে? কিন্তু দেখা যায় ওয়াইসাল কারণে সিজদার মধ্যে পড়ে আছে, অনুমতি পাওয়ার পরেও সিজদা থেকে উঠে না, জুব্বাও পরে না। অনেকক্ষণ গত হয়ে গেল, গায়েব থেকে আওয়াজ আসলো, কিরে পাগলা এখনো জুব্বা পরার সময় কি তোর হয় নাই? জুব্বা পরস না কেন? ওয়াইসাল কারণী মৌলা পাকের ধ্যানে পইরা তিনি অন্তর চক্ষু দিয়া মৌলাকে সজদাবনত হইয়া ওয়াইসাল কারণী আমার মৌলার সান্নিধ্যে যাইয়া কয়, আল্লাহ অনুমতি দিয়েছো, কিন্তু এই জুব্বা আমি কোনোদিনও গায়ে দিব না। আল্লাহু আকবার। কেন রে পাগলা, তুই জুব্বা পরার অনুমতি চাইলি, আমি আল্লাহ দিলাম, এখন অনুমতি পাইয়া বলতেছ জুব্বা পরবে না, কারণটা কি? ওয়াইসাল কারণী তখন ডাক দিয়া কয়, আল্লাহ গো, এই জুব্বা পাবার জন্য তোমার হাবিব নবী মোস্তফার কত উম্মতরা দেওয়ানা ছিল, তাদেরকে বাদ দিয়া আমি একা কেমনে জুব্বাটা গায়ের মধ্যে জড়াই? আয় আল্লাহ, তবে আমি জুব্বা পড়তে পারি, আমার শর্ত হলো যদি তুমি তোমার হাবিব নবী মোস্তফার উম্মতের গুনাহ ক্ষমা করো, তাইলে আমি সিজদা উঠাইতে পারি, জুব্বাও পড়তে পারি। ওরে প্রেম সেল মারিল কলি যাই, ওয়াজ করুনি পাগলাই, প্রেম সেল মারিল কলি যাই, সর্বঙ্গে বিষে দৌড়ে ঔষধে না কারি করে, আরে দেখলো কত ডাক্তার রোজাই, ওয়াজ করুনি পাগলাই, ও প্রেম সেল মারিল কলি যাই। খারাপ লাগতেছে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দেখেন কেমন প্রেমের পেস মারলো। কয় আল্লাহ গো, এই জুব্বা পাওয়ার জন্য তোমার হাবিব নবী মোস্তফার কত উম্মতরা দেওয়ানা ছিল, তাদেরকে বাদ দিয়ে আমি কেমনে পড়ি? হে আল্লাহ, তবে এই জুব্বা আমি পড়তে পারি, শর্ত হলো তুমি তোমার হাবিব নবী মোস্তফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো। আর নাইলে সিজদা উঠাইতাম না, জুব্বাও পড়তাম না। কিছুক্ষণ পর অদৃশ্য থেকে আওয়াজ আসলো, পাগলা তুই যে তো আমার হাবিব নবী মোস্তফার উম্মতকে ভালোবাসস, যা তোর উসিলাই আমি আমার হাবিব নবী মোস্তফার কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ করে দিলাম। পাগলা কয় বাকিরা দোষ করছে কি?
সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তুমি কয়েক হাজার মাফ করলা, বাকিরা দুষ করছে কি? কয় সিজদা উঠাইতাম না, জুব্বাও পড়তাম না, যদি তোমার হাবিব নবী মুস্তাফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ না করো। সুবহানাল্লাহ কন্যা। আরে প্রেম কি দন লোকে বলে, চিনে না কুলের ছেলে, যদি তার কেহ না শিখায়। মালিক তো আমারে প্রেম শিখায়া কোন দোষে যাবে ছাড়িয়া, আরে প্রেম ফাঁসি লটকায়া গলায় ওয়াসকুরুনি পাগলাই, প্রেম সেল মারিল কলিজায়। এ আমার তারুয়া গ্রামের বাবাজিরাম, দ্বিতীয় ডাকের উত্তর আসলো। আল্লাহ কয় পাগলা, সিজদা উঠায় আনে, আমার হাবিব নবী মুস্তাফার দেওয়া জুব্বা মুবারকে যতগুলা সুতা আছে, সুতার উপরে যতগুলা লুমের আঁশ রয়েছে, এর চাইতে ৩-৪ গুণ বেশি ক্ষমা করলাম। পাগলা কয় তাও মানলাম না। সুবহানাল্লাহ কোন, তাও মানতে পারলাম না। আল্লাহ আমি তো একবারই বলেছি, যতক্ষণ তোমার হাবিব নবী মুস্তাফার সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা না করবা, ততক্ষণ পর্যন্ত সিজদা উঠাইব না, জুব্বাও পরব না। ১ নম্বর ডাকের উত্তর আসলো, ২ নম্বর ডাকের উত্তর আসলো, ৩ নম্বর ডাক দিয়া পাগলা যখন সিজদার মধ্যেই পড়ে আছে, উত্তর আসার আগেই দুইজন যে অপেক্ষায় ছিলেন মনে আসেনি? এত সময় তো লাগার কথা না। হযরত উমর বললেন, আলী আসেন তো, পাগলা গেল কই, একটু দেখে আসি। তারা দুইজন জঙ্গলার ভিতরে ঢুইকা দেখেন ওয়াইসাল কারণী সিজদার মধ্যে পইরা বেহুত আমার মৌলার দরবারে কান্না করতেছে। এমন সময় হযরতে উমর ডাক দিলেন, পাগলা রে, হে ওয়াইসাল কারণী, এখনো কি জুব্বা পরার সময় তোমার হইল না? এই ডাক দেওয়ার সাথে সাথে ওয়াইসাল কারণী উনি দুনিয়ার শব্দ পায়া, মানুষের আওয়াজ পায়া, তিনি সিজদা থেকে উঠা পিছন ফিরে তাকায়া কয়, হুজুর এই মুহূর্তে আমার ডাকটা দেওয়া ঠিক হইছে না। সুবহানাল্লাহ কোন। কিন্তু ডাকটা না দিলেও কোনো উপায় ছিল না। এই ডাকের মাঝে একটা হাকিকত আছে। সুবহানাল্লাহ কোন। হাকিকতটা হইল, আমার আল্লাহ যদি একসাথে সবাইরে মাফ কইরা দেয়, তাইলে আমার আল্লাহর ৯৯টা সিফতি নামের মধ্যে হতে ৩টা নামের পরিচয় গোপন হইয়া যায়। একটা নাম হলো গাফফার, একটা নাম হলো রহমান, একটা নাম হলো রাহিম। যেই নামের গুণে আল্লাহ বান্দারে রহম করে, দয়া করে, ক্ষমা করে। ঠিক না ঠিক? গাফফার শব্দের অর্থ ক্ষমাকারী, রহমান শব্দের অর্থ দয়াকারী, রাহিম শব্দের অর্থ হলো রহমকারী। কথা কোন ঠিক না ঠিক? আমার আল্লাহর এক একটা নামের এক একটা পরিচয়। আল্লাহ যদি একসাথে সবাইরে মাফ কইরা দেয়, তাইলে তো আর চোখের পানির কোনো প্রয়োজন নাই। ঠিক না ঠিক? এই জন্য হযরত উমর ডাক যে দিলেন, এই ডাকের মধ্যে হাকিকত আছে। হাকিকতটা হলো, আমার আল্লাহ সবাইরে মাফ কইরা দিলে 3টা নামের জিকির বন্ধ হইয়া যাবে। এই জন্য ওয়াইসকরণী পাগলাকে গিয়া ডাক দিলেন। পাগলা কয়, হুজুর ডাকটা দেওয়া উচিত হয় নাই। কেন পাগলা? কয়, যদি এখন আমার ডাক না দিতেন, আমি আমার মৌলার সাথে যেই প্রেমের কালেকশন ফিট করছিলাম, আমি এমন একটা সুযোগ পাইছিলাম, যদি ডাক না দিতেন, আমি আমার নবীর পৃথিবীতে যত উম্মত আছে, এই সুযোগে আমি নবীজির সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা করাইয়া লইতাম। কিন্তু এটা কি সম্ভব? কারণ পাপ না করলে রহিম নামের হয় না পরিচয় ভবে, পাপ না করলে রহিম নামের হয় না পরিচয়। আরে বান্দা গুনাহ যদি নাই করে, আল্লাহ মাফ করব কি দিয়া? ঠিক না ঠিক? আমরা ছোট বড় গুনাহ করতেই আসি। কথা কোন ঠিক না? কেউ বড় আকারে, কেউ ছোট আকারে। এমন কোন আদম সন্তান নাই বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি গুনাহ করছি না। যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় পিসাব হই, যত বড় বুজুর্গ হই,
যত বড় কামেল হই, দেখবেন আল্লাহর কাছে বিনয় হইয়া সবসময় কই, আল্লাহ আমার মতো পাপী, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে নাই। এই কথা বইলা দেখবেন আল্লাহর ওলিরা কান্দে। ইডার দ্বারা থেকে আল্লাহর বন্ধুদের সম্মান কমে না বাড়ে? কমে না বাড়ে? আমার নবী বলছেন, কষ্ট হইতেছে, আমার নবী বলছেন আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি হইল বান্দার দুইটা চোখের পানি। এই জন্য নবী বলেছেন, উম্মত তোমরা হাসবা কম, কানবা বেশি। হাসার পরিমাণ কম রাখবা, কান্নার পরিমাণ বেশি রাখবা। কারণ বান্দার চোখের পানিটা আমার আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করে। আর আমরা আল্লাহর বান্দারও দেখবেন সমুদ্রের ঢেউ, নদীর ঢেউ, ভাষা পানির ঢেউ দেখতে পছন্দ করি, করি না? কক্সবাজার কেন যাই? সমুদ্রের ঢেউ উপভোগ করার জন্য। সি বিচ কেন যাই? পতেঙ্গা সমুদ্র সৈকতে ঢেউটাকে উপভোগ করার জন্য। বর্ষাকালে দেখবেন নদীর পাড়ে দাঁড়াইয়া থাকি, ভাষা পানির ঢেউ যখন উঠে, এটা পার থেকে দেখতে আমাদের সুন্দর লাগে, উপভোগ করতে ভালো লাগে। আমাদের কাছে যেমন নদীর ঢেউ, সমুদ্রের ঢেউ উপভোগ করতে ভালো লাগে, আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আল্লাহর বান্দারা যখন দুইটা চোখের পানি ছেড়ে কান্দে। আমার আল্লাহ কয় আমার রহমতের দরিয়ার মধ্যে তখন ঢেউ খেলতে শুরু হয়। বান্দার চোখের পানি জমিনে পড়লে আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলে। আমার আল্লাহ কয় ওই বান্দা যখন চোখের পানিটা ছাইরা দেয়, আমি আর বরদাস্ত করতে পারি না। আমার হাবিবের তুফাইলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আমার বান্দাদের উপর রহমকারী হইয়া যাই, তাদের তওবা কবুলকারী হইয়া যাই, তাদের তওবাকে আমি গ্রান্টেড করে ফেলি। যখন বান্দারা চোখের পানি চাইরা আল্লাহর কাছে কান্না করে, এ বন্ধু আসল মূল কথাই চলে যায়। ওয়াইসাল কারণী কই, হুজুর যদি ডাক না দিতেন পৃথিবীতে আমার নবীর যত উম্মত আছে এই সুযোগে সবার গুনাহ ক্ষমা করাইয়া লইতাম। হযরতে উমর ডাক দিয়া কয়, পাগলা তুমি নবীজিকে এত ভালোবাসো, নবীর উম্মতদেরকে এত ভালোবাসো, একটা বার কি নবী দেখার স্বাদ তোমার অন্তরে জাগে নাই? তুমি তো নবীর জামানায় ছিলাম। হে ওয়াজ করুনি, একটা বার কি নবী দেখার স্বাদ তোমার অন্তরে জাগলো না? এই কথাটা শুই না ওয়াইসাল কারণী মাথাটা নিচু কইরা হযরত উমরকে বলে, হুজুর বিয়াদবি ক্ষমা কইরেন, আমি না হয় একজন নবীরে নাই দেখছি। আচ্ছা হুজুর বলেন তো আপনারা আমার দিনের নবীরে দেখছেননি? এই কথা কইতে হযরত আলী হযরত উমর হাসা দিছেন। আসলে তো হাসার কথা হইল, যারও পাগল আমরা তো আইলাম ওই নবীর কাছ থেকে, দেখছি মানে অবশ্যই আমরা নবীরে দেখছি। এবার ওয়াইসাল কারণে কয়, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, যদি আমার নবীরে দেইকা থাকেন বলেন তো হুজুর আমার নবীর কপাল মুবারকের ব্রু মুবারক গোলা জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল? আই হাই, এই প্রশ্ন যেই ব্যক্তি করতে পারে এটার উত্তর কি উনি দেখছে না দেখছে না? এই প্রশ্নকারী যিনি হতে পারে উনার উত্তর হলো উনি দেখছে কি দেখছে না? যখন ওয়াইসাল কারণী বলল যে হুজুর আমার নবীর কপাল মুবারকের ব্রু মুবারক গুলা জোড়া লাগালা ছিল নালগা ছিল কনচান, কি কথা কই তুই? হযরতে উমর হযরত আলীর দিকে তাকায় বলেন, আলী পাগলা হঠাৎ করে এই প্রশ্ন করলে কেন? এটার কারণ কি? তারা দুইজন ইরানে গবেষণা করতেছেন, তাকরার করতেছেন, আলাপ আলোচনা করতেছেন। এই ফাঁকে ওয়াইসাল কারণী কলম হাতে লইয়া আমার নবীজির কপাল মুবারকের চিহ্ন অঙ্কন করছে। কইরা কই, হুজুর একটু তাকান তো, এটা চিনেননি? হযরত ওমর ডাক দিয়ে কই, পাগলা এ ওয়াজ করুনি, তুই তো কোনদিন আমার নবীরে দেখোস নাই। পাগলা রে, তুই জানলি কেমনে আমার নবীর কপাল মোবারক এই রকম ছিল? তুই তো কোনদিন আমার নবীরে দেখোস নাই। ওইসাল কারণে ডাক দিয়া কয়, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। আরো জোরে কর না, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাইতে হয় না। গোলামরা পৃথিবীর যেই প্রান্ত থেকে নবীর দিকে রজ্জু হইয়া যায়, আমার নবী সেখানে আইসা গোলামদেরকে দেখা দিয়া যায়। আমার আপনার পক্ষে মদিনা যাওয়া সম্ভব না হলেও মদিনার কামলিওয়ালা নবী তারুয়া গ্রামে আসতে পারেন কি পারেন না?
এই বিশ্বাস আসেনি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরতে আলী বললেন, পাগলা তোমার সব কথা মানলাম, সব কথা মানলাম, এরপরে তো তুমি নবীর জামানায় ছিলা, একটা বারের জন্য তো আসতে পারতা। তখন ওয়াইসাল কারণে কো, হুজুর আমি ইতিপূর্বে 3 বার গেছি। কয়বার? ইতিপূর্বে আমি আরো 3 বার গেছি হুজুর, কিন্তু কোনো কারণে নবীজির সাথে আমার সাক্ষাৎ হয় নাই। কিন্তু পরিশেষে যখন আবার যাইতে ইচ্ছে করলাম, আমার রসুল আমাকে নিষেধ করেছেন যাওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন। কেন? এখান থেকে মেশকাত শরীফের একটা বর্ণনা পাওয়া যায়, আমার নবী কেন নিষেধ করেছিলেন। ওয়াইসাল কারণে যে কান্দের মধ্যে একটা গাইড লইয়া ঘুরতেন, কইসলাম নি? এই গাইডের ভিতরে কি ছিল আব্বা জানেননি? এই গাইডের ভিতরে ছিল ওনার গর্ভধারিণী মা। আরে মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বন্ধু, ওয়াইসাল কারণের বৃদ্ধা মায়ের সেবা করার মতো অন্য কোনো ব্যক্তি ছিল না, অন্য কোনো লোক ছিল না। এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন, পাগলা রে তুই আসার দরকার নাই, তুই তোর মার সেবা কর, আমি রসুল আইসা তোরে দেখা দিয়া যাইমু। এখান থেকে প্রমাণ হয়ে গেল, সন্তান যদি মায়ের গোলামি করে, সন্তান যদি মায়ের সেবা করে, আমার নবীর দেখা পাইতে পারে কি পারে না? এখন আমাদের দেশে অনেক মা আছে কালো, অনেক মা আছে শ্যামবর্ণ। ওই মা গুলার সেবা করলে নবীর দেখা দিবে না? মা যদি কালো হয়, মা যদি শ্যামবর্ণ হয়, মা যদি উজ্জ্বল বর্ণের হয়, যেই কোনো কালারের হোক, চোখ যদি বোচাও হয়, চোখ যদি টেগরা হয়, চোখ যদি অন্ধ হয়, আমার নবী বলছেন কোন সন্তান যদি একবার মহব্বতের নজরে তার মার চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ ওই সন্তানের আমলে একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। বাজান, কিন্তু উপযুক্ত হইয়া আমরা অনেক সন্তান ওই মারে শত্রু মনে করি, বাবারে শত্রু মনে করি, আছে না নাই? দেখবেন কিছু কিছু সন্তান উপযুক্ত হইলে পরে কথায় কথায় মারে, ধমক মারে, বাবারে ধমক মারে, আসেনি মিয়া? পায়ে হাত ধরে বলবো, রে যুবক, একটা বার তুমি তোমার শৈশবের কথা চিন্তা করো। যখন আমি আপনি মায়ের কোলের শিশু ছিলাম, ওই মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি। এই যে মাঘ মাসে শীতের মধ্যে ঠান্ডা পানির মধ্যে হাত দিলেই শরীরটা শিহরিত হইয়া ওঠে। কিন্তু মা বাবার মাঝখানে আমরা কোলের শিশুগুলা যখন শুইতাম, মাঝরাতে মার কোলে পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, বিছানার মধ্যে দুর্গন্ধ এসেছে, মা কিন্তু নাকের মধ্যে কোনো আতর লাগাই নাই, রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে নাই। আমার আপনার পেশাব পায়খানা পরিষ্কার করার জন্য আমাদের গর্ভধারিণী মারা 2 হাত দিয়া সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করছে, এরপর সন্তানটারে কষ্ট দেয় নাই। মা নিজের বুকের উপরে নিজের আঁচল দিয়া সন্তানটারে চাইপা ধরছে। ভিজা জায়গার মধ্যে চলে যায় মা, শুকনা জায়গার মধ্যে রাখে আমাদের মতো সন্তানদেরকে, ঠিক কিনা কম? ওরে হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না আমার রাগ হইল, ভিজলো গুয়ে মুতে, আমার শুকনাই রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে ও সুখ হইলে দেখি চায়া, আমার মাই রইছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গলয়া, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। এ যুবক, বন্ধু হারাইলে বন্ধু পাওয়া যায়, ভাই যদি একটা চলে যায় আরেকটারে ভাই বলে ডাকা যায়।
মনে রাখবা যুবক, মা বাবা যদি হারিয়ে যায়, এই দুইটা আসনে অন্য কোন নারীকে পুরুষকে বসাইলে নিজের মা বাবার মতো কি স্বাদ পাওয়া যায়? সব শূন্যস্থান পূরণ করা যায়, দুইটা শূন্যস্থান কোনোদিন পূরণ করা যায় না। সব শূন্যস্থান পূরণ করা যায়, দুইটা শূন্যস্থান কোনোদিন পূরণ করা যায় না। যদি ঘরে মা থাকে না, বাবা থাকে না, মা না থাকে, বাবা না থাকে, এই দুইটা আসনে অন্য কোন নারী পুরুষে বসাইলে নিজের মা বাবার মতো কি আরাম পাওয়া যাবে? এই জন্য আজকে যারা বাবা হারাইছে এরা বুঝে বাবার কি প্রয়োজন, যারা মা হারাইছে এরা জানে মার কি বেদন। কথা কোন ঠিক কিনা? একটু আগে যার ঘরে বৈশা খাবার খাইলাম, আমার স্নেহের জনি মিয়া, আমার বন্ধু বর রনি মিয়া, খাবার খাইয়া যখন ঘরের মধ্যে একটু হাত তুলবো, জানতে চাইলাম যে আপনার আব্বা আসেনি? কয় না হুজুর, আমার আব্বা দুনিয়াতে নাই। এই রকম ভাবে আমার মতো আরো কত বাবা হারা সন্তান জানি এই জান্নাতের বাগানে বসা। আজকে আমরা হারে হারে টের পাচ্ছি বাবা যে কি বট গাছের মতো ছায়া দিয়া রাখতো, সংসারটা কেমনে চলতো এই কোনো হিসাবই আমাদের ছিল না। এখন নিজেরা যখন সংসার চালাই, হারে হারে এখন বাবারে ফিল করি, বাবারে মিস করি। আব্বা না জানি এমন কষ্ট করছে। আগে যখন বাপের হোটেলে খাইতাম তখন অনেক সময় বুঝতাম না, এদিক সেদিক চলে যাইতাম। এখন যখন হোটেল যখন নিজের দায়িত্বে আসছে, এখন বোঝা যায় সংসারের খরচপাতি কত। এই জন্য একজন অভিভাবক, একজন বাবা একটা সংসারের হাল যখন ধরে, দুইটা তিনটা চারটা সন্তানের ভরণ পোষণ, মায়ের ভরণ পোষণ সহ দুই তিনটা সন্তানের ভরণ পোষণ কিভাবে করে, কই থেকে যে আনে, এটা একমাত্র একজন বাবাই বলতে পারে। কথা বলেন, কত পরিশ্রম করে টাকাগুলো যে ইনকাম করে আমরা অনেকে চোখে দেখি না। অনেকের চোখের অন্তরালে, যেমন আমাদের দেশে অনেক প্রবাসী আছে, আছে না? আমরা তো মনে করি বিদেশ মনে টেহার একটা গাছ। আমার দেশের সোনার টুকরো ছেলেগুলা, এই কলিজার ছেলেগুলা যে বিদেশে থাকে, এরা যে কত পরিশ্রম বিদেশে করে, একবার যদি নিজের চোখে কোনো বাবা দেখতো, কোনো মা যদি দেখতো, তাইলে বলতো যে ফুত তুই দেশ আইসা পর, দরকার হয়ে পড়তো একটা পানের দোকান দিস, আর এই বিদেশ লাগতো না। যখন 20 তালা 25 তালা 30 তালার মধ্যে জুইলা জুইলা খাঁচার ভিতরে পাখি যেমন জুইলা থাকে, আমার দেশের এই কলিজার টুকরো সন্তানগুলা এরা এই পেইন্টের কাজ করে, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ যখন করে, নিচ থেকে তাকাইলে বোঝা যায় যে খাঁচার ভিতরে একটা পাখি বসে রয়েছে। এই ছেলেগুলা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে হাতগুলা লোহার মতো শক্ত হয়ে যায়। অনেক বিদেশি পোলাপান দেখবেন অনেকের সাথে হাত মিলাইতে লজ্জাবোধ করে, হাতটা লোহার মতো শক্ত, কারণ পরিশ্রম করতে করতে হাতগুলা লোহার মতো শক্ত হয়ে গেছে। এই ছেলেগুলা কষ্ট করলো কার জন্য? তার পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য, সংসারের জন্য। কথা কোন ঠিক কিনা? একটা পরিবার কেমনে সুন্দরভাবে চলবে, একটা পরিবারে কিভাবে আয় উন্নতি বাড়বে, এই বিদেশি লোকগুলা যদি রেমিটেন্স এই দেশে না পাঠাতো, আমরা আজকে একজনের কেল্লা আরেকজনে ফাটাইলাম। বর্তমানেও কিছুদিন আগে আমাদের মধ্যে যে একটা অর্থনৈতিক ক্রাইসিস গিয়েছে সারা বিশ্বে, করোনা মহামারীর পরে যে একটা অর্থনৈতিক ক্রাইসিস গিয়েছে, ভাইয়ের আমার, যদি আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা না থাকতো, তাহলে আমরা হারে হারে টের পাইতাম যে রিজিক কি জিনিস। কথা কোন ঠিক না ঠিক? যেই কোনো উসিলায়, আল্লাহ তাদের উসিলায় এই বিদেশের ভাইগুলা রেমিটেন্স এই দেশে পাঠানোর কারণে আমার পরিবারগুলা টেরই পাই নাই কোন দিকে করোনা মহামারী গেছে। কথা কোন ঠিক না ঠিক? তাইলে এই বিদেশি লোকদের জন্য দোয়া করা দরকার আসেনি? এরপরে দেখেন আমাদের দেশের প্রবাসীরা, আমি অতি দুঃখের সহিত আমি এই কথাটা বলছি, এরা যখন 1 বছর 2 বছর বিদেশ থাইকা বাড়িতে যখন আসে, অনেক সময় শখ কইরা ছেলের লাগে একটা মোবাইল আনে, অনেক সময় শখ কইরা মাল লাগে একটা স্বর্ণের চেইন আনে, বিবির জন্য একটা আংটি আনে, কানের একটা দুল আনে, কিছু খরচপাতি কইরা কেনাকাটা কইরা বড় আশা নিয়া বাংলাদেশে আসে। কিন্তু যাদের ইনকামে
আমাদের দেশের রেমিটেন্স বাড়ে, এই রেমিটেন্স যোদ্ধাদেরকে আমাদের দেশের এয়ারপোর্টে এদেরকে এইরকম সম্মান দেওয়া হয় না। কিছুদিন আগে আপনারা দেখেছেন লাগেজগুলা কেটে মালগুলা চুরি হয়ে গেছে, এগুলা কি হাওয়ায় চলে যায়? নিশ্চয়ই কারো না কারো হাতে লাগে। কথা কোন ঠিক না বেঠিক? এই ছেলেগুলা বেকার হইয়া আপনারা দেখবেন একদম পাগল পাড়া হইয়া মাটিতে গড়ে পর্যন্ত আমি কামতে দেখেছি। কারণ এত পরিশ্রমের টাকা দিয়া, হালাল ইনকাম দিয়া এই ছেলেগুলা বাংলাদেশে আসার সময় বিবি বাচ্চার জন্য, মা বাবার জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসে। এইগুলা যখন আমাদের দেশে এসে যখন হারাইয়া যায়, এর চাইতে লজ্জা কলঙ্ক আমাদের দেশে আর কিছু হইতে পারে। এই জন্য আমার কথা যদি বাংলাদেশ এয়ারপোর্টের দায়িত্বশীল কোনো ব্যক্তির কানে যদি পৌঁছে থাকে, আমি বিনয় করে বলবো, আমার দেশের সুনাম আর নষ্ট করবেন না। কিছু কিছু আমলাদের কারণে, কিছু কিছু দুষ্কৃতকারীর কারণে আমাদের দেশের বদনাম হয়ে যায়। এবং এই ছেলেগুলা বাংলাদেশে আইসা অনেক কষ্ট পাইয়া, আবার অনেক ছেলে আছে দেশে আসতেই চায় না, বাংলাদেশে কোনো আইন নাই, বিচার নাই। এই জন্য অনেক বিদেশি ছেলে মা বাবা ফোন দিয়ে কান দে, কয় ফুট দেশ হয় ফরো, কয় না এই দেশে যাইতাম না। তিক্ততা নিয়া অনেকে এই বাংলাদেশে আসতে চায় না, একমাত্র হয়রানির শিকার হওয়ার কারণে। আমি বিনয় করে বলবো, প্রশাসনকে বলবো, এয়ারপোর্ট কর্মকর্তাদেরকে বলবো, এরকম অন্যায় বিদেশিদের সঙ্গে যদি ভবিষ্যতে করা হয়, বাংলার জনগণ এটা ছাড় দিবে না। তাদেরকে সম্মান দিতে হবে, কারণ এদের ইনকামের টাকা দিয়ে আমাদের দেশ সচ্ছলভাবে চলে। রেমিটেন্স যোদ্ধাদের রেমিটেন্স দিয়ে আমাদের দেশের ব্যাংকগুলা সুন্দর চাঙ্গা থাকে। কথা কোন ঠিক না ঠিক? আর না হলে বিদেশিরা যদি 1 মাস টাকা দেওয়া বন্ধ করে, দেখবেন রেমিটেন্স কারো উঠে যাবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ যেন তাদের হায়াতে ইলমে বরকত দান করে এবং আমাদেরকে যেন আল্লাহ কল্যাণ দান করে। এটা রজব মাস, আমার নবী বলছেন রজব মাসে যেই ব্যক্তি 3টা রোজা রাখলো, সে যেন একটানা 3 বছর রোজা পালন করলো। এই জন্য রজব মাসের ফজিলত অনেক বেশি। এই মাস আসলেই, এই চাঁদ উঠলেই আমার নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আমার নবী কামলিওয়ালা বলতেন, আয় আল্লাহ, রজব এবং শাবান মাসের কল্যাণ আমাদেরকে দান করো, মাহে রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দিও। সুবহানাল্লাহ কম। এই জন্য ভাই, রজব মাস আসলেই রমজানের গন্ধ চলে আসে। এই জন্য আপনারা মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে এখন থেকে আমাদের ঈমান আকীদাকে মজবুত করতে হবে। মা বোনদেরকে বিনয় করে বলছি, আপনারা আমলি হয়ে যাবেন, নামাজি হয়ে যাবেন। আমরা সবাই যেন নামাজি হয়ে যাই। জি ইনশাআল্লাহ। একজন ভদ্র মহিলা দোয়া চেয়েছেন, আরো 2 জনে আমাকে হাদিয়া দিয়েছেন, তারা খুশি হইয়া আল্লাহ যেন তাদের দানকে কবুল করে, আমিন কোন। তো আমরা সবাই যেন নামাজি হয়ে যাই। আর বিশেষ করে আপনারা আমার আপনজন। আমি এই বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, আশুগঞ্জ, কসবা, নবীনগর, বাঞ্ছারামপুর, নাসিরনগর এবং আপনাদের বিজয়নগর সহ আখাউড়া, এই যে উপজেলাগুলা, এগুলাতে যখন আমি যাই, তখন আমি মনে করি যে আমি আমার ঘরের মধ্যে আছি। আমি এই এলাকাগুলা যখন সফর করি, ভৈরব সহ নরসিংদী বা কুমিল্লা, বৃহত্তর কুমিল্লার ভিতরে এন্টার সিলেট বিভাগ সহ আমি যখন যাই, আমি মনে করি যে এগুলো আমার ঘরের মতন, যে প্রত্যেকটা মানুষকে আমার আপন মনে হয়। আপনাদেরকে দেখলে আমার খুব, আমি না চিনলেও অনেকে আমার চিনে ফেলে। আমি গাড়ি দিয়ে অনেক সময় যাই, কয় এটা মুরাদুর যাইতেছে, অথচ আমি ভদ্রলোককে চিনি না। এরপরও কয়, আরে মুরাদুর যাইতেছে গা, আরে মুরাদি সাহেব যাইতেছে গা। এই যে একটা ভালোবাসা, এই যে একটা আন্তরিকতা, এটাই অনেক কিছু। কথা কোন ঠিক না? তো আজকে আপনাদেরকে অনেকটা একসাথে পেয়েছি। এই রাস্তা দিয়ে কিন্তু বিশ্বরোডীতে জাম হলে প্রায় সময় এই রোড দিয়ে আমি যাই, তো অনেক মানুষের সাথে দেখা হয়, অনেকের সাথে দেখা হয় না। তো আজকে সবাইকে পেয়ে অনেক ভালো লাগছে। বিশেষ করে প্রথমে মাহফিলের কন্ডিশন দেখে একটু কষ্ট হয়েছিল, এখন মাশাআল্লাহ পুরা প্যান্ডেল ভরপুর আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন কন। তো বিশেষ করে জি অবশ্যই জিকির হবে ইনশাআল্লাহ। জিকির চান না আপনারা? তা আমি যেই কথাটা আমি যুবকদেরকে বলতে চেয়েছি, এটা মাহফিল হচ্ছে হেদায়েতের জায়গা নাকি নাটকের জায়গা? এটা হেদায়েতের জায়গা। তো হেদায়েতের জায়গায় আসলে শান্তি দে মোর কলি যায়, আই মোহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়, আল্লাহ আল্লাহ আল্লাহ।
চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা দিন রজনী চাইছে তারা দিন রজনী চাইছে তারা ফুল তোলে দিতে গোলায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি দুলিতে সেই ফুলের কোলে ফকির দরবেশ বাদশাহ ওলি দুলিতে সেই ফুলের কোলে কাঁদে লইয়া বিকার জুলি বাস করে গাছের তোলায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই যে তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 ও নবীজি আপনার কথা মনে হইলে বুক পয়সা যায় নয়ন জলে মাশাআল্লাহ কোথায় গেলে পাবো আপনার দাও না একবার বলিয়া নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 মন কান্দে একবার যেতে সোনার মদিনা ভাইরে কি করে যায় কিভাবে যায় যাওয়ার সম্ভব না মন কান্দে একবার যেতে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 কত লোক যায় দোলে দোলে কত জন যায় শত বাগান হত বাগান ভাগ্যে তাহা জুটিল না একটি বাগান আল্লাহ তোমার বন্ধুর দরবার আমার কি তাকদীরে নাই মন কান্দে একবার যেতে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 মন কান্দে একবার যেতে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক ঠেলা ঠেলি করে আর কত চলবো, যুদ্ধ রয়েছে আলহামদুলিল্লাহ, বাঁচলে ভবিষ্যতে আবার হবে ইনশাল্লাহ। এখন তাবারুক আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না কিয়ামত, এটার অনেক সময় নিতে গিয়ে আমরা কিয়ামত করে লাই। আজকা নিয়ামত স্বরূপ নেব না কিয়ামত করে নেব? তাইলে শুনেন, যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত, ঠিক না বাজান? আমরা কি এখন কেউ নিরক্ষর? কেউ নিরক্ষর না, সবাই স্বনির্ভর।
হাতে কলমে শিক্ষিত, ঠিক না ঠিক? টিপসর দিন আছে আর